শুরুতেই আমি পাটিগণিত সিলেবাস লিখবো এবং কিভাবে এখানে শেষ করা হবে সেই বিষয়ে নির্দেশনা দিব। চৌত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষা পর্যন্ত 30 করে প্রশ্ন আসতো, মানে পাটিগণিতে 30, বীজগণিতে 30, জ্যামিতিতে 30, এই টোটাল 90-র মধ্যে 50 অ্যান্সার করতে হতো। 9 সেট প্রশ্ন হতো এবং প্রত্যেক প্রশ্নে 10 নাম্বার করে থাকতো। 35তম বিসিএস লিখিত পরীক্ষা হতে এখন 60 থেকে 50, তার মানে রেশিওটা হচ্ছে 20-20-20। এর মধ্যে ক খ থাকতে পারে এবং থাকে। প্রশ্নের দৈর্ঘ্য প্রস্থ এগুলো কমেনি, শুধু পরীক্ষার নাম্বারটা কমে গেছে, মানে প্রশ্নের মানটা কমে গেছে। প্রশ্ন আগের মতোই আছে, বড় বড় প্রশ্ন। আগে যেমন এক প্রশ্নে 10 নাম্বার দেওয়া হতো, এখন সেটি 5 নাম্বার দেওয়া হবে অথবা 2.5 দেওয়া হবে। আর কিছুদিন পর আপনার যখন বয়স পার হয়ে যাবে তখন আপনাকে আর কোনো নাম্বারই দেওয়া হবে না। তো যাই হোক, আমি সিলেবাসটা লিখে দিচ্ছি। প্রথমেই লেখা আছে সরলীকরণ, সিম্পলিফিকেশন, সিলেবাসের শুরুতেই লেখা আছে। এরিথমেটিক এন্ড অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস, অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিতে দুই জায়গা থেকে সরলীকরণ পরীক্ষায় আসে। বীজগণিতেও সরলীকরণ ভালোই আসে, পাটিগণিতে ইদানিং একটু কম আসতেছে এখান থেকে। তারপরে আমরা পড়তে পারি সুদ কষা, পড়তে পারি লাভ ক্ষতি, পড়তে পারি। এভাবে অসুবিধা নেই, আমরা সুদ কষা পড়বো দ্বিতীয়তে, কোনো অসুবিধা নাই। যে কোনোটাই আগে পরে পড়ি, আমাদের প্রচুর টেকনিক আছে, কৌশল মাধ্যমে পড়ানো হবে। তারপরে আমাদের লসাগু ও গসাগু প্লাস গড়, এখানে আমি একটা শীট দিয়ে দিব, এগুলো আলাদা আলাদা শীট দিয়ে দিব। লিখিত পরীক্ষাতেও কৌশল অবলম্বন করতে হবে, কৌশল ছাড়া হবে না। অর্থাৎ কৌশলের মাধ্যমে শিখতে হবে। গতানুগতিক ভাবে শিখতে গেলে আপনি ম্যাথ শেষ করতে পারবেন না, অর্থাৎ ম্যাথের কোনো শেষ নাই। অনুপাত ও সমানুপাত, এটি আছে। তারপরে আমরা পড়ব শতকরা, ইম্পর্টেন্ট অধ্যায়। তারপর পড়ব লাভ ও ক্ষতি, এটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমরা ঐকিক নিয়ম পড়ব। ঐকিক নিয়মের মধ্যে আবার 7টি অংশ আছে, 7টি। সময় ও কাজ, তারপর আছে পুরুষ ও বালক, শ্রমিক ও দিন, নল ও চৌবাচ্চা, তারপর আছে আপনার নৌকা ও স্রোত, ট্রেন এবং প্ল্যাটফর্ম, এই ম্যাথগুলো। দূরত্ব এবং গতিবেগ, 7 রকম আইটেম আছে। আমার শীটে চমৎকার ভাবে এগুলো দেয়া আছে। তো এখানে হয়তো 2টি ক্লাস হতে পারে, যেহেতু এটা টপিকটি বড়, এখানে হয়তো 2টি ক্লাস আমি নিব। আবার যদি 3টে নেওয়ার প্রয়োজন পড়ে 3টে নিব। আমরা একটা কনফিগারেশন তৈরি করেছি, প্রত্যেকটা টপিকের উপর অন্তত একটি ক্লাস তো নিবই, কখনো কখনো 2টিও নিতে পারি, এটা প্রয়োজন বোধে ব্যবস্থা নেওয়া হবে। লাভ ক্ষতি যদি আমাদের এক ক্লাসে শেষ না হয় 2টি ক্লাস নিব। শতকরা যদি এক ক্লাসে শেষ না হয় 2টি ক্লাস নিব, অসুবিধা নেই। আর যেগুলো সহজ অধ্যায় হয়তো এক ক্লাসে শেষ হবে। এভাবে প্রয়োজন মতো ক্লাস সংখ্যা বেড়ে যেতে পারে, তবে অবশ্যই সময় বিবেচনায় এবং আমাদের পরীক্ষার সময় মাথায় রেখে
আমরা কোর্স প্ল্যান তৈরি করেছি। আজকে টপিক লেখাই আছে, যেহেতু লাভ ক্ষতির উপর আলোচনা করব আমি। আপনারা জানেন যে লাভ ও ক্ষতি থেকে, লাভ ক্ষতি অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসে থাকে। মানে পাটিগণিত বলতেই বোঝায় মেইনলি শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এই তিনটা অধ্যায় হলো মূল, পার্সেন্টেজ রিলেটেড। ছোট ক্লাসের বইগুলোতেও আছে। ঐকিক নিয়মও খুব ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষার ক্ষেত্রে ঐকিক নিয়ম খুবই ইম্পর্টেন্ট, বড় অধ্যায়। তাহলে আমরা একটু শুরু করব আজকের টপিক। আপনারা বুঝতে পেরেছেন ক্লাস সংখ্যা অন্তত 10টি হবে, 10টির মধ্যে শেষ হতে পারে। 7টি টপিক, 10টি ক্লাস এর মধ্যে আমরা পাটিগণিত শেষ করব। 1 মান্থ, অর্থাৎ 1 মাস সময় লাগবে। আপনাদের এটা একদম লেটেস্ট একটি শীট, আমি নিজের হাতে তৈরি করেছি। এখানে প্রচুর গবেষণা করা আছে, প্রিভিয়াস লিখিত যত কোশ্চেন আছে সব এখানে পাবেন। তাছাড়া মূল বই রিলেটেড এবং একই জাতীয় ম্যাথ গুলো একসাথে সেট করেছি যাতে আপনি সহজে শিখতে পারেন। অনেক সময় গাইড বই থেকে দেখা যায় যে এলোমেলো থাকার কারণে শিখতে কষ্ট হতে পারে। প্রশ্নগুলো আপনি বিভিন্ন জায়গাতেই পাবেন, কিন্তু হয়তো আমি একটু ভিন্নভাবে সমাধান করে দিতে পারি। দেখেন এখানে শীটগুলোর মধ্যে আমি এমন ভাবে তৈরি করেছি যে অর্ধেক ম্যাথ সমাধান করা আছে, 50% ম্যাথ সলিউশন দেওয়া আছে, আর 50% নেই, এরকম ক্লাসে করে দিব, তাই করানো হবে। এবং সবশেষে এটির একটি উত্তরমালা আছে। তা আপনাদের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব, আপনাদের দোয়া রাখবেন। আপনাদের জন্য অলওয়েজ শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে। তো প্রত্যেকটা শীট আপনার মনের মতো হবে আশা করি। এই শীটগুলো আমার নিজ হাতে গবেষণা করে তৈরি করা, অতএব আপনি একটা সিকোয়েন্স পাবেন, মজা পাবেন, ভালোভাবে শিখতে পারবেন। সব রকম ম্যাথ চলে আসছে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। অর্থাৎ আমি লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসলে এই নিয়মের মধ্যে আসবে, আমি 100% গ্যারান্টি দিতে পারবো এবং দিচ্ছি। এখানে কিছু বেসিক দেওয়া আছে। আচ্ছা, তো বেসিক ব্যাপারগুলো সাধারণত প্রিলিমিনারিতেই আমরা পড়িয়ে থাকি। লাভ ক্ষতি মানে কি, লাভ ক্ষতির কি কি ফর্মুলা, ক্রয় মূল্য সূত্র কি, বিক্রয় মূল্যের সূত্র কি, শতকরা লাভ ক্ষতির সূত্র কি, ইত্যাদি। এখানে তারপর আমি কিছুটা বেসিক আপনাদের সাথে শেয়ার করব, এবং আজকে আপনাদের অনেক ম্যাথ সলভ করে দেওয়ার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, আমরা প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্ন দিতে পরে আমরা আবার ফিরে আসবো, আমরা লাভ ক্ষতি মানে কি একটু দেখব। ওকে, লাভ ও ক্ষতি বা প্রফিট এন্ড লস, এটা কিভাবে তৈরি হয়? দুটি আলোচ্য বিষয় আছে, একটি হলো ক্রয় মূল্য, আরেকটি আলোচ্য বিষয় হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকেই মূলত পাওয়া যায় লাভ ক্ষতি। অর্থাৎ একটি জিনিস বিক্রয় করতে হবে অবশ্যই, বিক্রয় না করলে লাভ ক্ষতির কোনো প্রসঙ্গই আসবে না। কারণ আপনি নিজের জন্য তৈরি করতে পারেন,
নিজের জন্য তৈরি করলে সেখানে লাভ ক্ষতির প্রশ্ন আসবে না। যখনই আপনি সেল করতে যাবেন তার মানে সেল কথাটা ইম্পর্টেন্ট। সেল করলেই তখন প্রশ্ন আসবে যে লাভ হলো নাকি ক্ষতি হলো। সেল না করলে প্রশ্নটা আসবে না, প্রসঙ্গটা আসবে না। আর ক্রয় মূল্যের জায়গায় আমি একটা উৎপাদন খরচ ধরতে পারি। অনেকে না কিনে হয়তো সে নিজেই তৈরি করলো, উৎপাদন করে তারপর সেল করলো, সেক্ষেত্রেও এটাকে আমরা ক্রয় মূল্য বা উৎপাদন ধরবো খরচ। তাহলে এখান থেকে পাওয়া যাবে লাভ অথবা ক্ষতি, যে কোনো একটি পাওয়া যাবে। খেয়াল করেন সামান্য তিনটি শব্দ আমি বললাম, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর হচ্ছে লাভ অথবা ক্ষতি, যে কোনো একটি হবে। তো আমরা জানি বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়, বা বিক্রয় মূল্য যদি কম হয় তখন সেটা ক্ষতি। এই তিনটি শব্দের মধ্যে সবগুলো ম্যাথ ঘোরাফেরা করবে। আপনি যে 200, 300 ম্যাথ, যত ম্যাথই করেন না কেন, এই তিনটি শব্দ এটা হলো লাভ ক্ষতির ম্যাথ। আর তাহলে অনেকেই আবার কনফিউজ হয়ে যায় যে স্যার শতকরা এবং লাভ ক্ষতির অঙ্কের মধ্যে পার্থক্য কি? শতকরার ম্যাথ আবার চাল ডালের ম্যাথ আছে, চালের মূল্য বৃদ্ধি হলে ব্যবহার কি পরিমাণ কমাতে হবে, বা মূল্য বেড়ে যাওয়া এত কুইন্টাল চাল কম পাওয়া যায়, এরকম থাকে। তারপরে ছাত্রছাত্রীর ভর্তির থাকে, তারপর জনসংখ্যার কিছু ম্যাথ থাকে। শতকরার ম্যাথে আবার দেখা যায় যে বাংলায় পাস, ইংরেজিতে পাস, এই ধরনের ম্যাথ থাকে। তো পার্সেন্টেজ রিলেটেড ম্যাথ গুলো আলাদা, শীট পড়লে আপনি বুঝতে পারবেন যে শতকরা ম্যাথ গুলো আলাদা। ভোটারের কিছু ম্যাথ আছে, ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। আর লাভ ক্ষতির ম্যাথে শুধু এই প্রসঙ্গগুলোই থাকবে, ক্রয়, বিক্রয়, লাভ, ক্ষতি। হ্যাঁ, তো মূল মন্ত্রটা আমি বলে দিচ্ছি, অবশ্যই মূল মন্ত্র সেটি হচ্ছে এই তিনটি শব্দের মধ্যে যে কোনো দুটি থাকলে আরেকটি বের করতে হয়। এটি হচ্ছে লাভ ক্ষতি অঙ্কের মূল মন্ত্র। মানে যদি আপনি দেখেন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আছে, এই দুটা দেওয়া আছে, তাহলে অবশ্যই আপনার লাভ অথবা ক্ষতি বের করতে হবে। আর কোনো কিছু নির্দেশনা দেওয়া না থাকলে এটাই করতে হবে। অর্থাৎ ক্রয় এবং বিক্রয় দেওয়া থাকলে আপনি আর কিছুই করতে পারবেন না। এই দুটা থেকে এখন হয় লাভ অথবা ক্ষতি, এটা ডিপেন্ড করবে কে বেশি হয়েছে। যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়েছে, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়েছে, এটা বের করতে হবে। এবার মনে করেন ক্রয় মূল্যের সাথে লাভ অথবা ক্ষতি যে কোনো একটি, একই সাথে দুটি ঘটনা সংঘটিত হবে না, যে কোনো একটি ঘটবে। ক্রয় মূল্যের সাথে লাভ ক্ষতি দেওয়া আছে, তখন আপনি কি বের করবেন? বিক্রয় মূল্য বের করবেন। যদি প্রশ্ন পড়ে কোনো নির্দেশনা নাও পাওয়া যায় তারপরে এটাই করতে হবে, কারণ এটা একটা সাইক্লিক অর্ডারে ঘুরবে। এবার মনে করেন কোন প্রশ্নে বিক্রয় মূল্য আছে আবার লাভ ক্ষতি দেওয়া আছে, বিক্রয় মূল্যটা দেওয়া আছে এবং সাথে সাথে লাভ অথবা ক্ষতি এটা দেওয়া আছে, তখন আপনি কি বের করবেন? অবশ্যই এটি বের করবেন। এই হলো আপনার কাজ। অর্থাৎ যে কোনো দুটি থাকবে আরেকটি বের করবেন। 100% আপনি সকল ম্যাথে এটি কার্যকর। দেখেন কত সহজে অল্প সময়ে পুরো অধ্যায়টি সম্পর্কে আমি বলে দিলাম, এবং এর বাইরে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। তখনই আপনি মজা পাবেন যে এই তিনটি শব্দের মধ্যে খেলা, যে কোনো দুটি থাকলে আরেকটি। অনেকে বলে যে লাভ ক্ষতির অঙ্ক আমরা বুঝতে পারি না, কেন বুঝবেন না? আপনি যে কোনো দুটি থাকলে আরেকটি বের করবেন। তারপর আরেকটি প্রসঙ্গ বলে শতকরা লাভ ক্ষতি কত, তার মানে বিষয়টিকে 100-তে নিতে হবে। লাভ ক্ষতি বের করে আমরা সেটাকে যে কোনো কিছুকে 100-তে কনভার্ট করলেই শতকরা হয়ে যাচ্ছে। তো শতকরা বানানো কোনো ব্যাপার না, 100-তে কনভার্ট করলেই সেটি পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা মূল গল্পটা বুঝে গেলাম। তাহলে সাইক্লিক অর্ডারে ঘুরবে, ক্রয় মূল্যের সাথে লাভ অথবা ক্ষতি, ক্রয় মূল্যের সাথে লাভ অথবা ক্ষতি যে কোনো একটি যদি থাকে অবশ্যই আমি বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্যের সাথে লাভ অথবা ক্ষতি যে কোনো একটি থাকে অবশ্যই ক্রয় মূল্যই বের করতে হবে, কারণ আর কোনো উপায় নাই, আর কোনো কাজ নাই। আপনি এবার স্টাডি করে দেখতে পারেন। আর যদি ক্রয় বিক্রয় দুটোই থাকে, ক্রয় বিক্রয় দুটোই থাকে, তখন আপনাকে এটাই বের করতে হবে, কারণ আর কোনো উপায় নাই। অর্থাৎ আপনি আর কিছুই করতে পারবেন না। এত সহজ ম্যাথকে যারা ভয় পায় তারা আশা করি আজকের পর থেকে ভয় পাবে না, এবং এই ক্লাসটি স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। যদিও এখানে রিটেন বেস ম্যাথ করাবো আমি, হয়তো মাঝে মাঝে বুঝতে কঠিন হতে পারে, সেক্ষেত্রে আপনি ভিডিওটি বারবার দেখবেন। তো যাই হোক, বেসিক
অংশটুকু বলে দেয়া গেল, যেটা প্রিলিমিনারি ক্লাসে এই বেসিকটা আরো গ্রো করে দেওয়া হয়, দ্রুত ছোট ছোট ম্যাথ করে অথবা মূল ভিত্তিটা মজবুত করে দেওয়া হয় যে এই ঘটনাটি ঘটছে। আমাদের প্রথম ম্যাথটি দেখেন, একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল এবং আরো 5% পরিবহনে নষ্ট হলো। অবশিষ্ট ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে? এই ধরনের ম্যাথগুলো আমরা একটা পিকচার ড্র করব এবং সেই পিকচারের মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হবে এবং পরে মূল বিষয়টা আমরা লিখে করে ফেলতে পারি। একই ধরনের আরেকটি ম্যাথ দেখা যাচ্ছে 17তম বিসিএস লিখিত পরীক্ষায় আসছে, 6% ফল পচে যায়, 4% পরিবহনে নষ্ট হয়, বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। দুটি ম্যাথ সেম ম্যাথ এবং একই রেজাল্ট। তাহলে আমরা বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। ফল বিক্রেতার মনে করি এই ফলের মূল্য 100 টাকা, এটা মনে করতে অসুবিধা নাই, বা আপনি x টাকাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, 100 টাকা ধরে নিলাম। এখন এই 5% পচে যায় আর 5% পরিবহনে নষ্ট হয়, তাহলে এই নষ্ট হওয়ার কারণে তার কাছে এখন ফল আছে 90 টাকার ফল অবশিষ্ট আছে, মজুদ আছে, তাকে 20% লাভ করতে হবে, এটা হলো তার টার্গেট। অর্থাৎ 120 টাকায় এটি তাকে সেল করতে হবে যে করেই হোক। খেয়াল করেন 100 টাকার ফল কিন্তু তার কাছে আছে বর্তমানে 90 টাকার ফল, যেটিকে যে করেই হোক ওনার টার্গেট হচ্ছে 20% প্রফিট করা, 20% লাভ করা হচ্ছে ওনার উদ্দেশ্য অথবা বিজনেসের মূল লক্ষ্য। তাহলে 100 টাকার ফল উনি 120 টাকায় সেল করলেই উনি খুশি, মানে এটা ওনার লক্ষ্য। তাহলে পচে যাওয়ার পরেও তাকে 120 টাকায় সেল করতে হবে, কারণ তাকে কিন্তু মোটের উপর 20% লাভ করতেই হবে, মোটের উপর মানে সেই 100 টাকার উপরে 20% লাভ করতে হবে। তাহলে এখন এই যে অবশিষ্ট ফল আছে এখানে তো বোঝা যাচ্ছে 30 টাকা লাভ করতে হবে, 30 টাকা লাভ করতে হবে, কিন্তু এটাই শতকরা কত লাভ করতে হবে এটি বোঝাচ্ছে, মানে ওই যে 90 টাকায় যে 30 টাকা লাভ করতে হবে এই ব্যাপারটিকে এখন শতকরায় নিতে হবে, যে শতকরায় তাকে কত লাভ করতে হবে। তো 90 টাকা যদি 30 টাকা হয় তাহলে 100 টাকায় 33 টাকা 3 পয়সা বা 33.3 টাকা, 3 এত টাকা লাভ করতে হবে 100 টাকায়, অর্থাৎ এত পার্সেন্ট, 33 সমস্ত 3/1%। এই হলো অঙ্কটার রেজাল্ট। তাহলে দেখেন ম্যাথটা বোঝার জন্য এই ধরনের চিত্র খুবই ইফেক্টিভ, মানে আপনি অবশ্যই ম্যাথগুলো আগে বুঝতে হবে, অথবা আপনি একটা এরকম খসড়া চিত্র ড্র করতে পারেন, ড্র করে এটিকে রেডি করে তারপরে আপনি লেখা শুরু করতে পারেন। এখন কিন্তু এই কথাগুলো গুছিয়ে লিখে দিলে হচ্ছে যে মনে করি তার ফলের মূল্য 100 টাকা, 5% পচে যাওয়া এবং 5% পরিবহনে নষ্ট হয়, অবশিষ্ট ফলের মূল্য 90 টাকা, আর 20% লাভ করতে হলে ফলের বিক্রয় মূল্য দাঁড়ায় 120 টাকা। তার মানে এই 90 টাকার ফল বিক্রি করতে হবে 120 টাকা, অথবা 90 টাকায় লাভ করতে হবে 30 টাকা, 1 টাকায় কত 100 টাকায় কত, তাহলে সেটা বের হয়ে যাবে। তা আমি লিখে দিচ্ছি, আপনারা প্রয়োজনে আবার দেখে নিন এটা, এই ব্যাপারগুলো এখন আমি লিখব। লেখেন মনে করি ফলের মূল্য অথবা ক্রয় মূল্য 100 টাকা, 5% পচে যাওয়ায় এবং 5% পরিবহনে নষ্ট হওয়ায় অবশিষ্ট ফলের মূল্য
অবশিষ্ট ফলের মূল্য হচ্ছে 100 মাইনাস 5 যোগ 5 এত টাকা, অর্থাৎ 90 টাকার ফল তার কাছে অবশিষ্ট আছে। কিন্তু তাকে তো 20% লাভ করতে হবে, ওই 100 টাকার উপর যে 20% মোটের উপর, ওটাই তার টার্গেট। আবার 20% লাভে 100 টাকার ফলের তার তো 100 টাকা খরচ হয়েছে, অর্থাৎ ফলের মূল্য তো 100 টাকাই, খরচ তার 100 টাকাই হয়েছে। তাহলে 100 টাকার ফলের বিক্রয় মূল্য তার যেটা টার্গেট ছিল 100 টাকার উপর 20% প্রফিট করা, 100 যোগ 20 বা 120 টাকা। অর্থাৎ দেখেন তার টার্গেট হলো 120 টাকা সেল করা, 20% প্রফিট করা, 100 টাকার উপর 20% প্রফিট করা, এটা হলো তার টার্গেট। তার ফল আছে কত টাকা? 90 টাকা, কিন্তু সে এটাই করতে হবে, তাকে যে করেই হোক লক্ষ্যে পৌঁছাতেই হবে। এখন আমরা লিখবো 90 টাকার ফল বিক্রি করতে হবে 120 টাকায়, এটা লিখে করে লাস্টে মাইনাস করতে পারি, অথবা 90 টাকায় কত টাকা লাভ করতে হবে সেটা দিয়েও করতে পারি। 90 টাকায় লাভ করতে হবে 30 টাকা, সেটাই এখন 100 টাকায় কত লাভ করতে হবে, কারণ প্রশ্নটি বলেছে শতকরা কত লাভ করতে হবে লিখিত পরীক্ষায় আসছে। তাহলে আমরা এখন লিখবো, নিচে কি জায়গা হবে? তাহলে এখন লিখবো, অর্থাৎ 90 টাকায় লাভ করতে হবে 120 বিয়োগ 90 বা 30 টাকা। তাহলে 1 টাকায় লাভ করতে হবে 30 ডিভাইড 90 টাকা, তাহলে 100 টাকায় লাভ করতে হবে, দেখা যাচ্ছে 30 ইন্টু 100 ডিভাইড 90, অর্থাৎ এটা কাটাকাটি করলে আসবে 33 সমস্ত 3 ভাগের 1 টাকা, এটাই অ্যান্সার। তার মানে শতকরা কত লাভ করতে হবে, শতকরা এই 100 টাকায় এখানে পার্সেন্টেজ লেখার দরকার নেই, কারণ আমরা জানি যে 100 থাকলে সেখানে পার্সেন্টেজ লেখার দরকার নেই। 100 কে বোঝানোর জন্যই আমরা পার্সেন্টেজ লিখে থাকি। তাহলে আমরা যখন পার্সেন্টেজ লিখবো তখন 100 লিখবো না, যখন 100 লিখবো তখন পার্সেন্টেজ লিখবো না, একই কথায় কেন দুইবার লিখবো? তাহলে ইন্ডিয়া এবং ভারতের মতো হয়ে যাবে বিষয়টা। তাহলে অঙ্কটির উত্তর হচ্ছে, উত্তর এত পার্সেন্ট লাভ করতে হবে, তাকে এত পার্সেন্ট লাভ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং একই সাথে আপনার দুটি ম্যাথ শেষ হয়ে গেল, 1 এবং 2, অর্থাৎ বিসিএস এর একটি প্রশ্ন আপনার সলভ হয়ে গেল, 17তম বিসিএস লিখিত প্রশ্ন। এবং এই আইডিয়াগুলো প্রিলিমিনারি তো কাজে দিবে, যারা প্রিলি ক্যান্ডিডেট আছেন তারাও এই ক্লাসগুলো ভালোভাবে করে নেবেন, বেসিক এখানেও পাওয়া যাবে এবং স্ট্রং হবে। যদিও প্রিলিমিনারিতে যে কোনো ম্যাথ আমি সব 5, 10 বা সর্বোচ্চ 15-20 সেকেন্ডের মধ্যে দেখাই, যত বড়ই হোক কৌশল আছে, শর্টকাট লিখে দিলে বেসিক থেকেই নিচে 100 উপরে 100 হরে 100 লবে 100 এগুলো লিখে দিলেই 10 থেকে 15 সেকেন্ডে ম্যাথ হয়ে যায়। তো যাই হোক, আজকে বিস্তারিত আলোচনা হবে। কারা কারা বুঝতে পেরেছেন একটু কমেন্ট করেন, আমি একটু দেখি, তাহলে পরের সামনের দিকে আমি আগাবো। যেহেতু ম্যাথ ক্লাস অবশ্যই একটু ধৈর্য লাগবে। গুড, আচ্ছা, অনেকে আছেন, ধন্যবাদ। ওকে, দেখেন 2 নম্বর ম্যাথ যেটি আছে, আপনারা দেখেন 6% ফল পচে যায়, 4% ফল পরিবহনে নষ্ট হয়। তাহলে আগের ঘটনায় সেম ফ্যাক্ট এখানে আছে, অর্থাৎ 10% এখানে নষ্ট হচ্ছে। তাহলে 100 টাকার ফলে যদি 10% নষ্ট হয়, তাহলে 90 টাকার ফল থাকে। 90 টাকার ফলে 90 টাকার ফল 120 টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ 30 টাকা লাভ করতে হবে। তাহলে 100 টাকায় কত? 33.33 টাকা। সেম রেজাল্ট, মানে এখানে বলেছে 5, 5, 10, আর এখানে বলেছে 6 এবং 4, 10। আশা করি বুঝতে পেরেছেন, একই ম্যাথ। তো দেখেন
সেম ক্যাটাগরির আরো একটি ম্যাথ আছে, প্রশ্ন 3, 4, এগুলো একই রকম কিন্তু বোঝা যায় না, এগুলো আসছে বিশেষ পরীক্ষায় 11তমতে আসছে দেখা যাচ্ছে। তার একটি কথা মনে রাখবেন, গণিতের ক্ষেত্রে 11তম বিসিএস, দশম বিসিএস বলতে কিছু নাই। এই দশম বিসিএস এবং 40তম বিসিএস অথবা 41তম লিখিত একই কথা। ম্যাথমেটিক্স হচ্ছে বিশ্বের সব থেকে বিশুদ্ধ সাবজেক্ট, এটি কখনোই চেঞ্জ হবে না। এখানে সবকিছু পূর্ব নির্ধারিত এবং বিশ্বব্যাপী এগুলো সমাদৃত এবং পরীক্ষিত, সবকিছু সবাই একমত হয়েছে। তার মানে ম্যাথ কখনো পুরাতন হবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। 11তম বিসিএস এর এই ধরনের প্রশ্ন বা আইডিয়া গুলো আবার 100 বছর পরেও একই রকম থাকবে, যদিও তখন পৃথিবীর অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জানি। বিভাগ, জেলা এগুলো কি হবে, এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, বাড়তে পারে, কমতে পারে, নাম চেঞ্জ হতে পারে যে কোনো কিছু। ঢাকা শহরের নামও চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু গণিত চেঞ্জ হবে না। আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। একজন ব্যবসায়ী 75,000 টাকার পাট ক্রয় করলো। কিছুদিন পরে পাটের মূল্য কমে যাওয়ায় সে তার 3 ভাগের 1 অংশ পাট 20% ক্ষতিতে বিক্রয় করলো। অবশিষ্ট পাট কত টাকায় বিক্রয় করলে মোটের উপর 30% লাভ হবে? এই ধরনের প্রশ্ন পড়ে কিন্তু অনেক সময় হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়, যে কিভাবে শুরু করব, কি বলতেছে, কি কোথা কি লিখবো, আমি খাতায় প্রথমে কি লিখবো, এগুলো অনেকে বুঝতে পারে না। তো দেখেন, আপনাকে একটু পিকচার ড্র করতে হবে। 75,000 টাকার পাট সে ক্রয় করেছে, 3 ভাগের 1 অংশ পাট, 3 ভাগের 1 অংশ পাট 20% ক্ষতিতে বিক্রয় করেছে। এটা আগে বিক্রয় করে দেখতে হবে কত আসছে, তারপর অবশিষ্ট পাটের উপর হিসেব হবে। এই অবশিষ্ট পাট কত টাকায় বিক্রি করলে মোটের উপর এত % লাভ হবে, 30% লাভ হবে। ওকে, আমরা এখন ম্যাথটা দেখব। আপনারা যারা, আমি যখন স্ক্রিন শেয়ার করব তখন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরে দেখার জন্য। আর আজকের এই পিডিএফ শিট আমি ক্লাস শেষে বিসিএস 3 পিলার্স এই গ্রুপে আপলোড করে দিব। দেখেন, 75,000 টাকার পাট, এটি হচ্ছে লোকটির ইনভেস্ট ক্রয় মূল্য। এখন এর 1/3 পাট, এখন দেখেন এর 1/3 মানে 3-এর 1 অংশ কত টাকার পাট হবে? 25,000 টাকার পাট হবে। এই পাট উনি 20% ক্ষতিতে, ওকে, 20% ক্ষতিতে বিক্রয় করেছেন। হঠাৎ মূল্য পড়ে যাওয়ার কারণে তিনি ক্ষতিতেই বিক্রি করেছেন, তবে সব না, 3 ভাগের 1 অংশ পাট। তো আমরা জানি এই 20% ক্ষতি মানে হচ্ছে 5-এর 1 অংশ। 25,000 টাকার পাঁচ, আমি বোঝানোর জন্য পরে আমি ডিটেলস করে দিব, আমি বোঝানোর জন্য লিখছি। 25,000 টাকার 5 ভাগের 1 অংশ হলো 5,000 টাকা। তার মানে এই 20% ক্ষতি মানে 5,000 টাকা মাইনাস হবে। মাইনাস হলে আমার থাকবে কত? 20,000 টাকা। 20,000 টাকা হলো ওনার ক্যাশ হয়েছে, অর্থাৎ উনি এতটুকু পার্ট সেল করে এত টাকা ওনার কাছে আছে। কিন্তু ওনার টার্গেট হচ্ছে মোটের উপর 30% লাভ করা। কার উপর? এই মোটের উপর, অর্থাৎ এই অ্যামাউন্টের উপর তার 30% লাভ করা হচ্ছে তার উদ্দেশ্য, 75,000 টাকার উপর। এখন এই 75,000 টাকার সাথে আমরা 30% প্রফিট সহ যোগ দিব, অর্থাৎ যোগটা এইভাবে করতে পারি, 75,000 প্লাস 30%। এটি বোঝাবে যে 75,000-এর 30% বোঝাবে। তা আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন। আমার জ্যামিতি ক্লাসে আপনারা স্কেল, পেন্সিল এগুলো ইউজ করতে পারেন চিত্র আঁকার জন্য। আর পাটিগণিত ক্লাসগুলোতে ক্যালকুলেটর সাথে রাখবেন। সাধারণ ক্যালকুলেটর লিখিত পরীক্ষায় ইউজ করা যাবে, প্রিলিমিনারিতে ইউজ করা যায় না।
তাহলে ৭৫,০০০ প্লাস 30%। দেখেন এখানে আসছে কত, নিচে দেখা যাচ্ছে যে ৯৭,৫০০। আপনি এভাবে নর্মাল ক্যালকুলেটরের সাহায্যে হিসাবটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। ৯৭,৫০০ টাকা। ওখানে লিখে দিতে হবে যে এত প্লাস এত এর 30%, এবং লিখে দিয়ে তারপর ক্যালকুলেটর বসানো যাবে, কোনো অসুবিধা নেই। এত টাকা। এখন দেখেন আগের অঙ্কের মতোই, আগের অঙ্কে ছিল যে ফল বিক্রেতার ফল পচে যায়, ৯০ টাকার ফল ১২০ টাকায় সেল করতে হবে। ঠিক একইভাবে ঘটনা যেটাই ঘটুক না কেন, এই ৭৫,০০০ টাকার পার্ট তাকে ৯৭,৫০০ টাকাতেই সেল করতে হবে, আর কোনো উপায় নাই। এটাই তার লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু এই মুহূর্তে তার কাছে কত টাকা ক্যাশ আছে? ২০,০০০ টাকা। আর কত টাকা লাগবে ৯৭,০০০ টাকা হতে? এটাই রেজাল্ট। ৭৭,৫০০ টাকাই হলো অঙ্কটির রেজাল্ট। আমি বলতেছি অবশিষ্ট পার্ট। এখন আমরা অবশিষ্ট পার্ট চিন্তা করতে পারি, সেটার দরকার নাই এখানে। বাট ৭৫,০০০ থেকে ২৫,০০০ টাকার পার্ট, অর্থাৎ তার কাছে আর ৫০,০০০ টাকার পার্ট আছে। দেখেন এখানে তিনি লস খেয়েছেন ঠিক আছে, বাট ৭৫,০০০ টাকার মধ্যে তো ২৫,০০০ টাকার পার্ট যে মূল্যটা, সেটাই তো উনি ২০,০০০ টাকায় সেল করেছেন। তাহলে ওনার কাছে অবশিষ্ট পার্ট আছে আর ২ ভাগ, ৫০,০০০ টাকার পার্ট। এই ৫০,০০০ টাকার পার্ট এখন তাকে ৭৭,০০০ টাকায় সেল করলেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে উনি পৌঁছে যাবেন, কারণ অলরেডি ২০,০০০ টাকা তার পকেটে আছে। ২০,০০০ এবং ৭৭,০০০ মিলে ৯৭,০০০, অর্থাৎ মোটের উপর তার 30% লাভ হয়ে যাচ্ছে। এটাই হলো সেই ফ্যাক্ট। অর্থাৎ যত দুর্ঘটনা ঘটুক না কেন, ফল পচে যাক বা নষ্ট হোক, মূল জায়গাটা ঠিক রাখতে হবে। এই হলো মূল মেসেজ। সবগুলো ম্যাথ একই স্টাইলের, এজন্য একসাথে দিয়েছি, এভাবে আপনি শিখতে পারবেন। তাহলে আমার এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে অবশিষ্ট যে পার্ট আছে এটা নিয়ে কোনো আলোচনা নাই, এই পার্টটা কত টাকায় সেল করতে হবে, এত টাকায় সেল করতে হবে, তাহলে তার মোটের উপর এত % লাভ হলো। এখন এই ম্যাথটাকে আরেকভাবে বলা যাবে, অবশিষ্ট পার্টের উপর শতকরা কত লাভ করতে হবে। অবশিষ্ট পার্টের উপর শতকরা কত লাভ করতে হবে, তাহলে আগে দেখতে হবে এত টাকায় কত লাভ করতে হবে। ৫০,০০০ টাকায় লাভ করতে হবে ২৭,৫০০ টাকা। তাহলে ৫০,০০০ টাকায় যদি ২৭,৫০০ টাকা লাভ করতে হয়, ১ টাকায় কত, ১০০ টাকায় কত, তাহলে আবার ব্যাপারটা আমরা শতকরায় নিয়ে আসতে পারবো, যে শতকরা কত লাভে বাকি, এই যে বাকি যে পার্ট আছে, বাকি অংশটুকু শতকরা কত লাভে সেল করতে হবে। আশা করি আপনি বুঝে গেছেন। এইভাবে কিন্তু ম্যাথ আরো তৈরি করা যায়। আমাদের এই ম্যাথটা এখানেই শেষ, এটাই অ্যান্সার। অর্থাৎ অবশিষ্ট পার্ট কত টাকায় সেল করতে হবে, ৭৭,৫০০ টাকায়। শতকরা কত লাভ করতে হবে, তখন আমাকে লিখতে হবে ৫০,০০০ টাকায় লাভ করতে হবে ২৭,০০০ টাকা, ১ টাকায় কত, ১০০ টাকায় কত। কে কে বুঝতে পেরেছেন ম্যাথটা বলেন, আমি তারপরে এটাই আবার ডিটেলস লেখা যাবে, কোনো অসুবিধা নেই। এই কথাগুলো লিখে দিলেই ডিটেলস। কিন্তু এভাবে কিন্তু ম্যাথটা বোঝার জন্য আপনি ধরনের কিছু পিকচার ড্র করতে পারেন। ওকে, এই ধরনের আরো ম্যাথ আছে। ধরেন ৩ ধরনের মূল্য থাকে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর হচ্ছে লিখিত মূল্য, তালিকা মূল্য বা ধার্য মূল্য। লিখিত, তালিকা বা ধার্য একই কথা। অর্থাৎ বই পুস্তক যখন আমরা কিনতে যাই, তখন বইয়ের গায়ে রেট লেখা থাকে ৫০০ টাকা। ৫০০ টাকা বলার পরেও তারা আমাদেরকে ৩৫০ টাকায় দিয়ে দেয়। ৩৫০ টাকা দিয়ে দেওয়ার পরেও তাদের আবার ১০০ টাকা লাভ থাকে। তাহলে এত এত মূল্য কোথা থেকে আসলো? তার মানে ওই ৫০০ টাকা হলো লিখিত মূল্য, মানে লিখে রাখা হয়েছে, এটা এমনিতেই, বা একটা তালিকা মূল্য বা একটা ধার্য মূল্য করা হলো, তা নির্ধারণ করা হলো ৫০০ টাকা। বিক্রয় হলো ৩৫০ টাকা, এটা হলো বিক্রয় মূল্য। বাট ক্রয় মূল্য আরো নিচে, ২৫০ টাকা বা ৩০০ টাকা। আসলে বুঝতে পেরেছেন? সেই ম্যাথগুলো অনেকে বুঝতে পারে না, যে ধার্য মূল্য কি, লিখিত মূল্য কি, তালিকা মূল্য কি, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি। শেষে বলবো ভাই আমার বই লাগবে না, আমি বই কিনবো না, আমি চলে যাচ্ছি, এই কথা বলবে সে, বলে আমার বই কেনার দরকার নাই, এত এত মূল্য। এই ধরনের ম্যাথ সেম স্টাইলে এভাবে আমি পিকচার ড্র করে যদি করে দিই, দেখবেন আবার সহজ হয়ে গেছে। তবে অবশ্যই একটু অপেক্ষা করেন, আমি একটু পরে দেখাচ্ছি, সিরিয়াল অনুযায়ী আমি যেহেতু যাচ্ছি। এই ম্যাথটি কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে জানান, আমি দেখছি।
এখন লিখছে স্যার গণিতটাতে কি চেয়েছিল নিশ্চয়ই আপনি এই ম্যাথটার কথাই বলেছেন যে 3 নম্বর যে ম্যাথ, এটাতে চেয়েছিল যে অবশিষ্ট পাট কত টাকায় বিক্রি করলে, মানে এই টাকাটাই চেয়েছিল। বাকি যে 50,000 টাকার পাট আছে, 50,000 টাকার পাট 77,500 টাকায় বিক্রয় করলেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছে যাবে, অর্থাৎ 30% লাভ হয়ে যাবে। এখানে 30% কত সেটা আমরা বের করে দেখাবো। আমি আবার বলছি, এক ব্যক্তি 75,000 টাকায় পাট ক্রয় করলো, 3 ভাগের 1 অংশ পাট অর্থাৎ 25,000 টাকার পাট 20% ক্ষতিতে সেল করলো। 20% ক্ষতি মানে 5,000 টাকা ক্ষতি। তাহলে তার 20,000 টাকায় উনি সেল করেছে, অর্থাৎ 20,000 টাকা ওনার পকেটে আসছে। কিন্তু ওনার উদ্দেশ্য হলো 75,000 টাকাকে 97,500 টাকা বানিয়ে ঘরে ফেরত নেয়া। 75,000 টাকা উনি ইনভেস্ট করেছে যাতে সেটা 97,500 টাকা হয়ে ঘরে ফেরত আসে, কিন্তু ওনার কাছে 20,000 টাকা ফেরত আসছে। আর কত টাকা ফেরত আসতে হবে? আর এত টাকা ফেরত আসতে হবে, তাহলেই তার মূল লক্ষ্য পূরণ হবে। ঠিক কিনা বলেন? এই টাকাটার মধ্যে এটা ফেরত আসতে হবে। আর যদি এটাকে শতকরা বলে যে শতকরা কত লাভ করতে হবে, তখন এইভাবে করতে হবে, এই 50,000 টাকার পাটে লাভ করতে হবে 27,000 টাকা, তাহলে সেটা শতকরা কত লাভ করতে হবে, 1 টাকায় কত, 100 টাকায়। এখন আমরা এটা ডিটেলস কিভাবে করব দেখেন, তাহলে আমরা লিখে ফেলি। তিন নম্বর লেখেন, দেওয়া আছে পাটের ক্রয় মূল্য 100 টাকা, সরি 75,000 টাকা, এটা দেওয়া আছে। ওকে, এখন লিখবো 20% ক্ষতিতে। আমরা সবাই লিখে নেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি তো পিকচার ড্র করে দিয়েছি, স্ক্রিনশট নিশ্চয়ই নিয়েছেন, ডিটেলস করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরে বারবার প্র্যাকটিস করলেও বোঝা যাবে। বোঝা যাবে না কেন, এর জন্য ইচ্ছা আগ্রহটা বেশি জরুরি এবং ধৈর্যটা বেশি জরুরি। খুব বেশি জ্ঞান বুদ্ধি থাকা লাগবে না, যেটি থাকা লাগবে সেটি হচ্ছে ধৈর্য এবং আগ্রহ। 20% ক্ষতিতে 3 ভাগের 1 অংশ পাটের বিক্রয় মূল্য। দেখেন, খেয়াল করেন, আপনি চাইলে 3 ভাগের 1 অংশ পাট আলাদাও লিখে নিতে পারেন। তাহলে 75,000-এর 3 ভাগের 1 মাইনাস 75,000-এর 3 ভাগের 1-এর 20%, এভাবে লেখা যায়। এত টাকা। বুঝার চেষ্টা করেন, এটা হচ্ছে একটা স্টাইল, প্রচলিত নিয়মের বাইরে। অর্থাৎ বেশিরভাগ বইতে লেখা থাকে, এভাবে লেখা থাকে যে আপনার 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। খেয়াল করেন, 20% ক্ষতি মানে হচ্ছে যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হলো 80 টাকা। এভাবে লেখে, 100 টাকা হলে 80 টাকা, 1 টাকা হলে কত, 25,000 টাকা হলে কত, 20,000। এটা হলো প্রচলিত ধারণা। সরাসরি কিন্তু করা যায়, এর ক্যালকুলেটর ইউজ করা যায়। এই ভার্সনটা সব থেকে লেটেস্ট এবং আপনার সব থেকে কার্যকরী হবে। এত এত লাইন ঐকিক নিয়ম লিখতে হবে না, যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকা হলে কত, 25,000 টাকা হলে 20,000, এভাবে না, সরাসরি 25,000 মাইনাস 25,000-এর 20%, 25,000-এর 20% হলো 5,000, বিয়োগ হয়ে 20,000 টাকা হয়ে যাবে। দেখেন, এখানে যে আমরা কাটি, এটা হবে 25,000, এখানে কাটি 25,000, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 25,000 বিয়োগ 25,000-এর 20/100, এটা দাঁড়াচ্ছে এত টাকা। এখন আমরা যদি এটা কাটাকাটি করি, তা দেখেন 5,000 টাকা বিয়োগ হচ্ছে, 25,000 মাইনাস 5,000 টাকা, যেটা আমি আগেও বলেছিলাম 20,000 টাকা।
ওকে, তাহলে 20% ক্ষতিতে 3/1 পাটের বিক্রয় মূল্য দাঁড়ালো 20,000 টাকা। এখন আমরা দেখবো এই 75,000 টাকার উপর 30% লাভ করার যে লোকটার উদ্দেশ্য ছিল সেটা কত টাকা, ওখান থেকে এটা বাদ দিলে আমার রেজাল্ট পেয়ে যাবো। না আর কত বাকি আছে আমার ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। ম্যাথটা যতই কঠিন মনে হয়েছিল না কেন, ম্যাথটা কিন্তু ছোট বা সহজ করে দিলাম, লাইন কমিয়ে দিলাম, কাজ কমে গেল, কিন্তু এটাকে যদি আমি ঠিক মতো উপস্থাপন না করতে পারি এই ম্যাথটাই অনেক কঠিন হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যদি এখন 100 টেনে নিয়ে আসি, 3/1 আলাদা করি, এটাকে আলাদা কাজ করি, আবার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকা হলে কত, এরকম বড় করে ফেলি, তখন হয়তো মূল ব্যাপারটাই অনেকের মাথায় ঢুকবে না। এজন্য লজিক ঠিক রেখে যত সহজে আপনি ম্যাথ করতে পারেন। ম্যাথ কিন্তু বাংলা ইংরেজি রচনা নয় যে আপনি যত বেশি লিখবেন তত বেশি মার্ক পাবেন। সঠিক তথ্যগুলো, মূল জিনিসগুলো অল্প কথায় লিখতে পারলে আরো বেশি ভালো, সেম মার্ক পাবেন। কেউ একজন 1 পাতা লিখেও 5-6 লাইন লিখেও যে নাম্বার পেতে পারে, অন্য এক ব্যক্তি 10 থেকে 12 লাইন লিখেও একই নাম্বার পেতে পারে। এটি রচনা নয় যে আপনি কত বেশি লিখবেন, 30 পাতা 50 পাতা লিখে ফেলবেন, বিষয়টা এরকম না। এখানে অনেক যুক্তি দিয়ে ম্যাথ করা যায়, অবশ্যই আপনি সহজ এবং ছোটভাবে করার চেষ্টা করুন। বেশি লিখলেই বেশি মার্ক পাওয়া যাবে এটা ভুল ধারণা গণিতের ক্ষেত্রে। আবার গণিতে ছোট্ট একটি সমীকরণ অনেক কঠিন হতে পারে, দেখা গেল যে আপনি বুঝতেই পারছেন না, এমন হতে পারে। অনেক বড় একটা ম্যাথ, সাইজে বড় কিন্তু অনেক সহজ হতে পারে, ম্যাথটা বড় কিন্তু সহজ। আবার সমীকরণটা ছোট কিন্তু অনেক কঠিন, এটা হতে পারে। অতএব পারফেক্টলি চিন্তা করতে হবে। দেখেন এখন আমরা লিখবো আবার, দেখেন আবার 30% লাভে এত টাকার পাটের, এটা উল্লেখ করে দিব আমরা, কত টাকার 30% হিসাব করছি, কত টাকার 20% হিসাব করছি, এটা লিখে দিলে হচ্ছে, তাহলে 100 টেনে আনতে হচ্ছে না। 75,000 টাকার পাটের বিক্রয় মূল্য, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, 75,000 টাকার পাটের বিক্রয় মূল্য হচ্ছে 75,000 প্লাস 75,000 এর 30% এত টাকা। তো যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, ক্যালকুলেটর নিয়ে তো আর কেউ পকেটে রাখার জন্য নিবে না, যেহেতু এটা বৈধ পরীক্ষার হলে, লিখিত পরীক্ষায়, অত এটা নিয়ে তো পকেটে নিয়ে বসে রাখা দরকার, ইউজ করতে হবে। তো ক্যালকুলেটরে চাপ দিলে রেজাল্ট চলে আসবে। 75,000 প্লাস, ক্যালকুলেটর আবার আরো সহজ, 75,000 প্লাস 30% চাপ দেওয়ার সাথে সাথে রেজাল্ট দেখেন। এটাও লিখতে হবে না, 75,000 প্লাস 30% লিখবেন শুধু, দেখেন রেজাল্ট চলে আসছে। এটা কত ছিল? 97,500 টাকা। আমি একবার লিখে দিলাম, আপনি ভেঙে ভেঙে দেখাতে পারেন। অতএব অবশিষ্ট পাট বিক্রয় করতে হবে 97,500 মাইনাস 20,000, কারণ 20,000 টাকা তার অলরেডি তার পকেটে চলে আসছে বিক্রয় করে, লসে বিক্রয় করেছে, হ্যাঁ, আংশিক পাট, তারপরে 20,000 টাকা তার পকেটে আছে। তাহলে আর কত টাকা তাকে বিক্রয় করে ঘরে আনতে হবে? এত টাকা, 77,500 টাকা। এটি হলো রেজাল্ট, উত্তর 77,500 টাকা। অবশিষ্ট পাট কত টাকার ছিল বলেন তো? 50,000 টাকা, কারণ তিনি 25,000 টাকার পাট সেল করেছেন 20,000 টাকা। টাকায় 1 টাকায় কত, 100 টাকায় কত। আশা করি বুঝে গেছেন কিভাবে বিষয়টাকে শতকরায় নিয়ে যাওয়া যায়। তুলনা করে 100তে নিয়ে গেলেই শতকরা। সব ম্যাথ সহজ লাগবে, জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান।
এনজয়েবল ক্লাস। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, আমরা আরেকটা ম্যাথে চলে যাই। দেখেন পরের ম্যাথটা সেম ম্যাথ, 11তম বিসিএস এ আসছিল। এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটি হচ্ছে একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে তার চেয়ে 3 গুণ লাভ হয়। দ্রব্যটি কত মূল্যে বিক্রয় করলে 8 সমস্ত 3/1% লাভ হবে? তাহলে এই ম্যাথের মূল অংশটুকু হচ্ছে 378 টাকায় বিক্রি করা। দেখেন এই ম্যাথের মূল অংশ হচ্ছে 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। এই পর্যন্ত শেষ হয়ে যায় সাধারণত। তারপর বলে যে এটির ক্রয় মূল্য কত। কারণ আমরা জানি বিক্রয় মূল্য আর ক্ষতি অথবা বিক্রয় মূল্য আর লাভ থাকলে ক্রয় মূল্যই বের করতে হয়, কিন্তু এখানে আরেকটু বাড়তি আছে। সেই ক্রয় মূল্য বের করার পরে আবার কত মূল্যে বিক্রয় করলে এত % লাভ হবে, ক্রয় মূল্য থেকে আবার আমাকে আবার বিক্রয় করতে হবে। বারবার বিক্রয় করলে তো আর কেউ না করবে না। তো এই অংশটা আমরা বাদ দিয়ে দিলাম আপাতত। তাহলে অঙ্কটা হবে আগে ক্রয় মূল্য বের করি, তারপর আবার বিক্রয় করা যাবে, সমস্যা কি, যতবার খুশি বিক্রয় করা যাবে। এবং এই ধরনের ম্যাথ আসছে, দেখেন এখানে দুটা স্টাইলে করে দেয়া আছে। তো 32তম বিসিএস 36তম বিসিএস দেখেন একই ম্যাথ, সেম ম্যাথ পরীক্ষায় আসছে। আপনারা একটু মিলিয়ে নেন, দেখেন একই রকম ম্যাথ। এই যে 36তম বিসিএস, অর্থাৎ বেশি আগে আসে নাই, কয়েক বছর আগে, এত টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়। আবার 40তম বিসিএস এও এই রুল গুলোর মধ্যে থেকে আসছে, নিচে আছে আমি দেখাচ্ছি। যত ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয়, এত টাকা বিক্রি হলে দ্বিগুণ লাভ। সেম ম্যাথ আসে পরীক্ষায়। তো ঠিক আছে, আমি এটাই করে দিচ্ছি। দেখেন 378 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় 450 টাকা বিক্রি করলে তার চেয়ে 3 গুণ লাভ হয়। তারপর শেষের অংশটা পরে কিভাবে করব সেটা আমি পরে বলে দিচ্ছি। পাঁচ নম্বর ম্যাথ, আপনি এখানে যেহেতু কি কি মিসিং আছে, ক্ষতি ধরলে আমরা লাভ পাচ্ছি। ক্ষতি যদি x টাকা হয়, লাভ হচ্ছে 3 গুণ 3x টাকা, এভাবে করতে পারি, অথবা ক্রয় মূল্য ধরেও করতে পারি। দুই ভাবে শীটের মধ্যে করে দেওয়া আছে, আপনি বাসায় পড়বেন, মজা লাগবে নিশ্চিত। তো আমি ক্ষতি ধরে করছি, এটা ছোট হয়। মনে করি ক্ষতির পরিমাণ বা ক্ষতি x টাকা, আপনি চাইলে ক টাকাও ধরতে পারেন পাটিগণিত যেহেতু। সুতরাং লাভ হবে 3x টাকা। প্রথম শর্তে ক্রয় মূল্য হচ্ছে, দেখেন 378 টাকা বিক্রি করলে x টাকা ক্ষতি হয়, এটা মিসিং, এটা যোগ করে দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় শর্তে ক্রয় মূল্য 450 টাকায় বিক্রি করলে 3x টাকা লাভ হয়, সেটা বিয়োগ করে দিতে হবে, যেহেতু এটা বাড়তি, এটা কমতি, তাই যোগ করতে হবে। অর্থাৎ আমরা জানি ক্ষতির সময় ক্রয় মূল্যটা বেশি থাকে, যেহেতু x টাকা ক্ষতি হয় তার মানে এটা কমতি, নেগেটিভ আছে, এটা যোগ করে দিলে ক্রয় মূল্যটা পাবো। আর 450 টাকায় বিক্রি করলে 3x টাকা লাভ হয়, মানে এটা বাড়তি আছে। ক্রয় মূল্য লাভটা হলো, বিক্রয় মূল্যটা হলো ক্রয় মূল্য থেকে 3x গুণ বাড়তি, বেশি আছে, এই জন্য মাইনাস করে দিতে, উল্টো কাজ, এত টাকা। এখন দেখেন, সুতরাং এটা সমান এটা সমান এটা হলো। এখন x এর মান বের করে যে কোনো একটা সমীকরণে বসালে এই ক্রয় মূল্য বের হয়ে গেল, অঙ্ক শেষ। এটাই রেজাল্ট, ক্রয় মূল্যটাই রেজাল্ট থাকে বেশিরভাগ অঙ্কে। কিন্তু আমাদের এখানে বলতেছে, মনে করেন ক্রয় মূল্য যেটাই আসুক, তারপরে আমাদের এখানে বলতেছে তুমি আবার বিক্রয় করো, এত % লাভে তুমি আবার বিক্রয় করো, তো অসুবিধা কি, আমার কাজই বিক্রয় করা, বিক্রয় করবো। একজন মানুষ বিক্রয় করতেই পারে, বারবার বিক্রয় করতে পারে, সমস্যা কি, যে কিনে নিল সেও বিক্রয় করতে পারে। এই ধরনের ম্যাথ আছে, আপনারা জানেন। উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, একটা প্রোডাক্ট আপনার হাতে যখন পৌঁছায় তার আগে কতগুলো বিক্রয় হয় আপনি চিন্তা করেন। তার মানে আপনি ম্যাথ পারবেন, ক্রয় মূল্য বের হয়ে গেলে আপনি আবারও সেল করতে পারবেন অন্য একটা প্রফিট ধরে।
সো এগুলোকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা দেখি এটা কত আসছে। 4x ভেঙে ভেঙে করি, x প্লাস 3x তাহলে x এর মান 18 দেখা যাচ্ছে। হ্যাঁ, x এর মান 18। তার মানে আমরা এখন এটা নিয়ে এখানে বসিয়ে দিব। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য বা ছাগলটির ক্রয় মূল্য যেটাই থাকুক, ছাগলটির ক্রয় মূল্য, ভেড়াটির ক্রয় মূল্য, গরুটির ক্রয় মূল্য। আবার অনেকেই আছে ছাগল দিয়ে অঙ্ক করে যায়, পরীক্ষায় যদি উট লেখা থাকে অঙ্ক করতে পারে না। কেন পারে না? তার ছাগলই লাগবে অঙ্ক করতে, অর্থাৎ ছাগল থাকলেই কেবল সে অঙ্কটা করতে পারবে, উট থাকলে পারবে না। আরে ভাই, কেউ ছাগল বিক্রি করে, কেউ বই বিক্রি করে, কেউ জুতা বিক্রি করে, কেউ প্যান্ট বিক্রি করে, সব একটাই ম্যাথ। আপনি কোনো ম্যাথ খুঁজে পাবেন না। আমি আজকে যে গল্পটা বললাম, অনেকে আপনাকে বিভ্রান্ত করার জন্য 200, 300, 500 ম্যাথ দিবে অযথাই। তারা জানেই না ম্যাথ কি পরিমাণ। একটা মূল বইতে অল্প কিছু ম্যাথ থাকে, অর্থাৎ এটা আইডিয়া খুবই কম। ক্রয় বিক্রয় লাভ ক্ষতি শেষ। এখন এই ম্যাথটা যদি আমি শার্ট প্যান্ট দিয়ে দিই, শার্টের বিক্রয় মূল্য, প্যান্টের বিক্রয় মূল্য, অর্থাৎ এক একজন এক একটা প্রোডাক্ট সেল করে, বাট সব পার্সেন্টেজ একই গল্প। দেখেন এখানে ক্রয় মূল্য হচ্ছে 378 প্লাস 18 টাকা, দেখা যাচ্ছে। তাহলে 396 টাকা, ঠিক আছে। 378 আর 20 হচ্ছে 398, আরো 2 কমিয়ে দিলে এটাই রেজাল্ট যদি ক্রয় মূল্য বের করতে বলে। কিন্তু এখন বলতেছে আবার অন্য একটা প্রফিট করতে হবে এই টাকার উপর। আপনারা দেখেন এখানে আবার বলতেছে, এই যে আমরা ক্রয় মূল্য বের করলাম, কেন বের করলাম? কারণ এখানে বিক্রয় মূল্য দেয়া ছিল। দেখেন যখনই বিক্রয় মূল্য দেয়া থাকবে আর ক্ষতি দেয়া থাকবে, তখনই ক্রয় মূল্যই বের হবে। আবার বলছি, আবারও বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে। ওই সেই যে ডায়লগটা আমি বলেছিলাম যে কোনো দুটি থাকলে আরেকটি বের করতে, আবার ক্রয় মূল্য বের হবে। দুইটা ক্রয় মূল্য তুলনা করে এক্স এর মান বের করে আমরা ক্রয় মূল্য বের করলাম। এখন আবার এত পার্সেন্ট লাভে এটিকে বিক্রি করতে হবে। তো দেখেন এটা তো আপনারা পারবেনই, যেখানে লেখা আছে ম্যাথটা করে দেওয়া আছে। দেখেন এত পার্সেন্ট লাভে কিভাবে বিক্রি করতে হয়। দেখেন এই যে এত পার্সেন্ট লাভ ধরে এত টাকার জিনিস কিভাবে সেল করতে হয়। দেখেন ওই যে আমি তো এটা আপনাদের সাথে শেয়ার করেছি, ওই একই স্টাইল, এত প্লাস এত এর এত পার্সেন্ট। ওকে, ওই যে ওই স্টাইলটাই, মানে যত টাকা এবং তার উপর কত পার্সেন্ট লাভ হচ্ছে এটা যোগ করে দিলেই হলো এইভাবে। আর যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ করে দিলেই হয়। এভাবে ম্যাথ করে ফেলা যায়, এটা হলো রেজাল্ট। ঠিক একইভাবে 6 নাম্বার 7 নাম্বার দেখেন আসছে। আপনার অনেকগুলো ম্যাথ হয়ে যাচ্ছে, বিসিএস কোশ্চেন গুলো সলভ হয়ে যাচ্ছে। দেখেন তো এই ম্যাথগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়া যায় কিনা। এই অংশটা শেষ হলে তারপরে আমি আপনাদেরকে আরেকটি, এই যে ছাগলের একটি সহজ ম্যাথ আছে, এই ম্যাথটি কঠিন ভাবে লিখিত পরীক্ষায় আসে, সেটি দেখাবো। মানুষ বুঝতেই পারবে না যে সেম ম্যাথ, অথচ আমি আজকে দেখাবো, আপনাকে সহজ করে দিব। তারপরে আমি ধীরে ধীরে নিচের দিকে বড় অঙ্কে চলে যাব। দেখেন আরেকটি ম্যাথ আছে, এক ব্যক্তি একটি দ্রব্য 4000 টাকায় বিক্রয় করায় তার কিছু ক্ষতি হলো। যদি সে দ্রব্য 5000 টাকায় বিক্রি করতো, তাহলে তার যত টাকা ক্ষতি হয়েছিল তার 66 সমস্ত 3/2% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই ম্যাথ, অর্থাৎ 4000 টাকায় বিক্রয় মূল্য, বিক্রয় করায় যত ক্ষতি হলো 5000 টাকায় বিক্রয় করায় তার এত পার্সেন্ট লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন ক্রয় মূল্য কত এটি চাওয়া হয়, খাতাটির ক্রয় মূল্য কত এটি চাওয়া হয় বারবার, ঠিক আছে। এগুলো আসে পরীক্ষায় 36তম 32তম বিসিএস। ওকে, আমরা এটা একটু করি একই স্টাইলে। 6 নাম্বার ম্যাথ একই রকম, মনে করি ক্ষতি x টাকা, লাভ এত, ক্রয় মূল্য সেম স্টাইল, কিন্তু বোঝার উপায় নেই পার্সেন্টেজ থাকার কারণে। মনে করি ক্ষতি x টাকা, ওরা বললো যে যত ক্ষতি হয় তার 66 সমস্ত 3/2% লাভ হয়।
এত গুণ লাভ হয়। ওকে, এক্স এর এত পার্সেন্ট, হ্যাঁ এক্স এর 66 সমস্ত 3/2% এত টাকা লাভ হয়। যত টাকা ক্ষতি হয় তার তার এত পার্সেন্ট লাভ হয়। একই ম্যাথ, দেখেন কিভাবে একই ম্যাথ। এটা হলো 200/3, এটা হলো 100/1 টাকা, তাহলে 0 0 যদি আমরা কাটাকাটি করি তাহলে 2x/3 টাকা। অথচ আপনার বোঝার উপায় না, আপনি কিভাবে বুঝবেন? আর আপনি তো যা চোখে দেখেন ওটাই বারবার ওরকমই চান। একটু সেম জিনিসটাকে একটু অন্যভাবে বললে আপনি আর বুঝতে পারেন না। দ্বিগুণ তিনগুণ যে কথা, এত গুণ একই কথা। তার মানে এই সংখ্যাটা ওরা দিয়ে দিতে পারতো যে 3/2 গুণ এত গুণ লাভ হয়, তাহলে কিন্তু আপনি ঠিকই বুঝতেন। কিন্তু এটাকে পার্সেন্টেজে বলেছে। আপনাকে মনে রাখতে হবে পার্সেন্টেজ মানে অবশ্যই একটি সংখ্যা। 3 যেমন একটি সংখ্যা, 3কে আবার পার্সেন্টেজ দিয়ে লেখা যায় 300%। তাহলে সকল পার্সেন্টেজ হলো একটি সংখ্যা, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনারা এটা নোট করে রাখেন, পার্সেন্টেজ মানে কিছুই না, একটি সংখ্যা। আগের অঙ্কে সংখ্যা দেওয়া ছিল, আপনি যেটা মনে করেছিলেন পার্সেন্টেজ দেওয়া থাকলেও সেম ম্যাথটাই, কোনো পার্থক্য নাই। তার মানে এই জন্য আমি বলি ম্যাথের পরিমাণ খুবই কম। তার মানে আমি পার্সেন্টেজকে যত হিসাব করি একটা সংখ্যাই তো হলো। আপনি জানেন যে 20% মানে 5/1 একটা সংখ্যা। যে কোনো পার্সেন্টেজকে লাস্টে একটা সংখ্যা রেজাল্ট আসে। তাহলে তাহলে সংখ্যা থাকে যে কথা, পার্সেন্টেজ থাকে একই কথা। যেমন দেখেন 400 টাকার একটি বই, 400 টাকার একটি বই আমি যদি বলি 40 টাকা লাভে বিক্রয়, আপনি কিন্তু ঠিকই বুঝবেন 40 টাকা লাভ, আপনি বুঝবেন 440 টাকা। 400 টাকার বইতে 40 টাকা লাভ হলে কি হয় আপনি এটা সহজেই বুঝতে পারবেন। এটাই যদি আমি বলি 400 টাকার বইয়ে 10% লাভ, তখন আপনি ভাববেন ওমা এটা তো অন্য একটা ম্যাথ, 10% প্রফিট, আরে ওই 40 টাকাই। দেখেন আপনাকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে বারবার। সেটা হচ্ছে 400 টাকার বই, 400 এর 10% লাভ হয়, তার মানে সে 40 টাকায় লাভ হয়, 440 টাকায় মূল্য হয়। দুটা ম্যাথ সেম ম্যাথ, বোঝার উপায় থাকে না। কেন থাকে না? কারণ আমরা গতানুগতিক চিন্তা করি। তাহলে দেখেন যদি কখনো আপনাকে বলে 40 টাকা লাভ হয়, এটা যেমন একটা সহজ ম্যাথ, পার্সেন্টেজ দিয়ে বললেও সেম গল্পটাই। তার মানে কোন একটা পার্সেন্টেজ তো একটা সংখ্যাকেই মিন করে, সেটার মান যতই হোক না কেন, যে কোনো একটা অ্যামাউন্টের যে কোনো একটা পার্সেন্টেজ তো একটা সংখ্যাকেই মিন করে। তাহলে তো সব ম্যাথ একই ম্যাথ হলো। আজকের পরে তো আপনি আর অঙ্ক খুঁজে পাবেন না, বলেন ইনশাআল্লাহ। কারণ আপনি কোনো চোখের অঙ্ক দেখবেন, অর্থাৎ 40 টাকা 50 টাকা লাভ যে কথা, এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট সব একই কথা দেখেন। কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় যে শুধু 50 টাকা লাভ এটা মনে হয় একরকম ম্যাথ, আর 20% প্রফিট এটা মনে হয় আরেকটা ম্যাথ। ভুল ধারণা। ওকে, এখন দেখেন আমি শেষ করে দিচ্ছি কিভাবে। সেটা হলো আবার আগের মতো প্রথম শর্তে ক্রয় মূল্য, কেন ক্রয় মূল্য লিখবো সেটিও বলে দিয়েছি। অর্থাৎ আমার প্রশ্নে বিক্রয় মূল্য লেখা আছে আর ক্ষতি আছে, বিক্রয় মূল্য আর ক্ষতি থেকে তো আমি এটাই পাবো। আমি যদি সারাদিন চিন্তা করি, চিন্তা নাও করি, তাও কিছু পাবো না, চিন্তা করলেও কিছু পাবো না, শুধু ক্রয় মূল্যই পাবো, কারণ ওটাই বাকি আছে। ওই সিকোয়েন্সের মধ্যে থেকে ক্রয় মূল্য শব্দটাই বাকি আছে। এভাবে আপনি সহজে ম্যাথ করতে পারবেন। তাহলে দেখেন 4000 টাকা বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়, তাহলে এটা যোগ হয়ে যাবে। দ্বিতীয় শর্তে ক্রয় মূল্য 5000 টাকায় বিক্রয় করলে এত লাভ হয়, সেটা কমে যাবে। দেখেন এরপরে আবার আগের মতো, যেহেতু আমি একটা ম্যাথ সেম করে দিয়েছি অত আর করার প্রয়োজন নাই। এখন আপনি লিখবেন ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, x এর মান বের হবে, x এর মান নিয়ে এসে আবার যে কোনো একটা বসিয়ে দিলেই ক্রয় মূল্য। দেখেন তো বোঝা যায় কিনা? অর্থাৎ এই দুটো এখন সমান লিখবো, সমান লিখে x এর মান বের করব, x এর মান আবার যে কোনো একটা সমীকরণে বসালেই ক্রয় মূল্য বের হয়ে গেল, ওটাই রেজাল্ট। খুবই সহজে আপনি সব শিখে ফেললেন। 3 গুণ দ্বিগুণ মানে কি, আর এত পার্সেন্ট মানে কি। দেখেন আজকের পর থেকে আর ভয় লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সামনের দিকে যাব।
কেমন বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে জানান। লাইভে একটু পরে পরে আসে। অসাধারণ স্যার, কি চমৎকার ভাবে বুঝেন আপনি, সবই আপনাদের দোয়ায়, ধন্যবাদ। রিয়েলি এক্সিলেন্ট ক্লাস। আচ্ছা এখানে আচ্ছা স্ট্রিমিংটা একটু পরে পরে যায় আর কি। এখন দেখেন বাবুল হোসেন 8% ক্ষতিতে একটি ছাগল বিক্রয় করলেন, কিন্তু ছাগলটি 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এটি হচ্ছে একটি রিটার্ন টাইপ প্রিলিমিনারি ম্যাথ, অর্থাৎ এই ম্যাথটি প্রিলিতেই বেশি আসে। বাংলাদেশ ব্যাংক এক্সামে আসছে, আপনি খুঁজে দেখেন, বিভিন্ন সময় আসছে, বিভিন্ন পরীক্ষাতে আসে, বিসিএস 38তম প্রিলিতেও আবার আসছে এই ধরনের ম্যাথ। ক্ষতিতে বিক্রয় আর হচ্ছে লাভে বিক্রয়, এর মধ্যে 800 টাকা বেশি, বিক্রয় মূল্য বেশি, কম বেশি থাকলে বিয়োগ হয়, আপনি লিখে রাখেন কম বা বেশি লেখা, এই শব্দটা থাকলেই বিয়োগ হবে। তারপরে যেটার মূল্য বের করব সেখানে বেশিটা যোগ হয় আর কমটা বিয়োগ হয়, কিন্তু এই বেশি কম জিনিসটাই হলো একটা বিয়োগফল। মনে করেন আপনার বয়স কারো থেকে কত বেশি, আপনার বয়স কত বেশি, এটা বেশিটা বের করতে গেলে বিয়োগ করতে হবে। আপনার বয়স কারো থেকে কত কম, কমটা বের করতে গেলে বিয়োগ করতে হবে। মনে করেন আপনি কারো থেকে 10 বছরের ছোট, 10 বছর বের করতে গেলে বিয়োগ করে বের করতে হবে। আবার আপনি কারো থেকে 10 বছরের বড়, এটি বের করতে গেলে বিয়োগ করে বের করতে হবে। তাহলে আপনি মনে রাখেন কম বেশি লেখা থাকলে বিয়োগ হবে। এই কথার মাধ্যমে আপনি 100 ম্যাথ কমন পাবেন, বলেন ইনশাআল্লাহ 100 ম্যাথ পারবেন, কম বেশি থাকলে বিয়োগ হয়। তো দেখেন এই প্রিলিমিনারি ম্যাথটি আপনারা আপনারা এটা করে আসছেন এবং খুবই সহজ একটা ম্যাথ, এজন্য আমি আপনাকে কঠিন একটা ম্যাথ দেখাবো যেটি এটির মতোই কিন্তু বোঝা যায় না। দেন এই ম্যাথটা কিভাবে করতে হয়, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা, এটা সবাই জানেন, কিন্তু আমিও জানি, সবাই জানেন, আপনারা যে জানেন এটাও আবার আমি জানি। আবার 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা, এখানে বিক্রয় মূল্য বেশি হলো কত? তাহলে 8% ক্ষতি মানে 92 টাকা, 8% লাভ মানে হচ্ছে 108 টাকা। এই যে দুটো বিক্রয় মূল্যের যে বিয়োগফল, এটা নামে বেশি, তাহলে বেশি হয় 16 টাকা। এই 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, আর সেই 800 টাকা বেশি হলে অরিজিনাল প্রাইসটা মূল্যটা কত। এই শতকরার সাথে কম্পেয়ার করে আসল মূল্যটা বের করাই হচ্ছে আসল খেলা। এই ম্যাথটা আশা করি আমার বোঝানোর মতো কিছুই নাই, খুবই সহজ একটা ম্যাথ। 8% ক্ষতি, 8% লাভ, তারপরে বিক্রয় মূল্যটা কত বেশি হলো, এত টাকা বেশি হলে ক্রয় মূল্য 100, 1 টাকা হলে কত, 800 টাকা হলে কত। এই ফরম্যাটও আপনারা জানেন, কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে কমন আসছে। এটাও একই ম্যাথ, ক্ষতি লাভ করে দেওয়া আছে, এগুলো শীটটা দিয়ে দিব। এই যে দুইটা ম্যাথ দেখেন, খুবই কঠিন লাগতে পারে, অথবা গাইড বই পড়লে আপনার যে যে সমস্যাটা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি যে আপনি কেন প্রাইভেট পড়বেন। প্রাইভেট পড়লে আপনার লাভটা কি হবে, এই ম্যাথটা যেভাবে উপস্থাপন করা হবে আপনি বুঝতেই পারবেন না যে ছাগলের ম্যাথটাই আপনি করছেন। দেখেন এখানে একটি ম্যাথ আছে 11 নাম্বার, একটি দ্রব্য 6% লাভে বিক্রয় করা হলো, যদি ক্রয় মূল্যের 4% কম এবং বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো তবে 12.5% লাভ হতো। দেখেন আগেরটা বলছে ক্ষতি, আগের যে ম্যাথটা ওখানে বলছে ক্ষতি আর লাভ, কিন্তু এখানে দুটাই লাভ বলেছে, অর্থাৎ এখানে লাভ এখানে লাভ। আর এটা হলো ক্রয় মূল্যের উপর কম, ওটা বলছে বিক্রয় মূল্য, হ্যাঁ এত পার্সেন্ট বিক্রয় করলেই ক্ষতি হয়, বিক্রয় করলে লাভ হয়। এখানে বলছে বিক্রয় করলেও লাভ হয়, বিক্রয় করলেও লাভ হয়, দুই জায়গায় লাভ বলেছে, একই ম্যাথ। আর ক্রয় মূল্যটা যদি 4% কমিয়ে নেওয়া যায় আর বিক্রয় মূল্যটা যদি 4 টাকা বেশি হয় তাহলে 12.5% লাভ হয়। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল, একই ম্যাথ, কিন্তু বোঝা যাবে না। বোঝা যাবে না কেন, দেখেন একটু প্যাচ লাগানো, অনেকটাই প্যাচ লাগানো, 22তম 23তম বিসিএস এ আসছে। আপনি অবাক হয়ে যাবেন, সেম ম্যাথ গাইড বই তো আপনি বুঝতে পারবেন না, কেন, কারণ একসাথে পাশাপাশি নেই, ম্যাথ গুলো পাশাপাশি দেওয়া নেই, এটা হচ্ছে একটা প্রবলেম। সিরিয়াল করা নেই, আবার উপস্থাপনাতেও কিছু সমস্যা আছে। তো আমি ম্যাথটা করে দিচ্ছি আপনাকে, খেয়াল রাখেন 6% লাভে বিক্রয় করতে হবে, আবার ক্রয় মূল্য 4% কমিয়ে 12.5% লাভে বিক্রয় করতে হবে। তাহলে দেখেন এই ছাগলের ম্যাথটি কত কঠিন করে এবার দেওয়া যায় এবং মানুষ বুঝতেই পারবে না ওই ম্যাথটাই, সেটা আমি আজকে আপনাকে বুঝিয়ে দিব, জাস্ট 5টা মিনিট ধৈর্য লাগবে। দেখেন 11 নাম্বার,
মনে করি ক্রয় মূল্য, দ্রব্য হয়তো লিখেছে, দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। এখন 6% লাভে, 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 বা 106 টাকা। আবার 4% কমে ক্রয় মূল্য, এটা বাড়তি, 100 বিয়োগ 4 বা 96 টাকা। এবার দেখেন, মানে ক্রয় মূল্যটা 4% কমিয়ে তারপর লাভ করতে হবে। আগে বলেছে যে তোমার ক্ষতি হবে আর লাভ হবে, এখানে বলছে তোমার লাভ হবে, লাভ হবে। দুটা লাভের মধ্যে একটা ডিস্টেন্স থাকতে পারে, সবসময় ক্ষতি আর লাভের মধ্যে ব্যবধান থাকবে তা না, দুটা লাভের মধ্যেও থাকতে পারে, কারণ কম লাভ বেশি লাভ বিয়োগফল থাকবেই। এখন 12.5% লাভে, দেখেন 12.5% লাভে এই যে 96 টাকার জিনিসের দ্রব্যের বিক্রয় মূল্য। এই জন্য আপনার ম্যাথটা বুঝতে সুবিধা হবে শুধুমাত্র আমার এই স্টাইলের কারণে, অর্থাৎ ফরম্যাট প্যাটার্ন, আমি যেই প্যাটার্নে লিখছি এই কারণে বেশি সহজ লাগবে। আবার এই জিনিসটাই বইতে কিভাবে করবে, এভাবে করবে না, করবে এত পার্সেন্ট লাভ মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হয় 112.5 টাকা। 12.5 টাকা লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য 112, তাহলে 1 টাকা হলে কত, 96 টাকা হলে কত, এভাবে ঐকিক নিয়ম ক্রিয়েট করবে, যার কারণে আপনি মূল জিনিস থেকে অনেক দূরে সরে যাবেন। কিন্তু আমার লাইন কম হওয়ার কারণে প্যাটার্ন ঠিক আছে, সব ঠিক আছে, লাইন কম হওয়ার কারণে আপনি ধরতে পারবেন, তাতে দেখেন বুঝতে পারবেন। একই কথা, 96 টাকা দ্রব্যের বিক্রয় মূল্য দাঁড়াবে 96 প্লাস, এই যে এই স্টাইলের জন্য আপনার লাইনগুলো কমে যাচ্ছে। 96 এর 12.5 অর্থাৎ 25/2 ইন্টু 100/1 দেখা যাচ্ছে, হ্যাঁ এত টাকা। এখন দেখেন 25 দিয়ে কাটলে 4, 8 12 96 অর্থাৎ 108 টাকা। এখন আগের ম্যাথটাই হয়ে গেল, আমি আবার বুঝাচ্ছি আপনাকে আগের ম্যাথটা কিভাবে। এটি হলো একটি বিক্রয় মূল্য, দেখেন এটিও একটি বিক্রয় মূল্য। তাহলে দেখেন বিক্রয় মূল্য 106 টাকা, বিক্রয় মূল্য 108 টাকা। এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত, ওটা হলো বেশি, ওটা হলো 2 টাকা। তাহলে এই 106 টাকার 108 টাকার মধ্যে পার্থক্য হলো 2 টাকা। এই 2 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100, 1 টাকা বেশি হলে কত, 4 টাকা বেশি হলে কত, ওই বেশির সাথে তুলনা করে এবার ক্রয় মূল্য 200 টাকা বের হবে। 100% সেম ম্যাথ। তাহলে বাড়তি কতটুকু, এইটা বাড়তি, দেখেন এই জন্য অনেকে অঙ্কটা ধরতে পারে না। কেন ধরতে পারে না, অর্থাৎ আগের অঙ্কে বলেছে তুমি 100 টাকার উপর তোমার ক্ষতি হয়, অসুবিধা নেই, ক্ষতি হোক, বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য হতে পারে, লাভে বিক্রয় মূল্য হতে পারে, আবার দুটোই লাভে হতে পারে, কিন্তু একটা পার্থক্য তো সৃষ্টি হবে, কারণ সমপরিমাণ লাভ তো হয় নাই, লাভের পরিমাণটা তো ভিন্ন। তাহলে ক্ষতি আর লাভেও যেমন একটা ডিস্টেন্স বা ডিফারেন্স তৈরি হতে পারে, দুটা লাভের মধ্যেও একটা ডিফারেন্স তৈরি হতে পারে, অসুবিধা কি। তাহলে একই ম্যাথ, শুধু বাড়তি হচ্ছে ক্রয় মূল্যটা 4% কমিয়ে তারপরে তুমি লাভ করো। মানে এই যে ক্রয় মূল্যটা আছে তুমি 4 টাকা কমিয়ে তারপরে লাভ করো, কিন্তু আগে এটা বলে নাই, ওই ছাগলের অঙ্কে এটা বলে নাই, বলেছে তুমি 100 টাকার উপরেই লাভ মানে বিক্রয় করো, আবার 100 টাকার উপরেই বিক্রয় করো, দুটো বিক্রয় তুমি 100 টাকার উপরেই করো, তারপরে তুমি বিয়োগ করে অঙ্কটা করো, দুটো বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান। এখানে বলতেছে তুমি এই বিক্রয়টা 100 টাকার উপর করো, পরবর্তী বিক্রয়টা তুমি ক্রয় মূল্যটা 4 টাকা কমিয়ে, ক্রয় মূল্যটা 4 টাকা কমিয়ে তারপরে তুমি বিক্রয়টা করো। আশা করি আপনি বুঝে গেছেন, খুবই সহজ ম্যাথ, অথচ এইটুকুর জন্য অনেক কঠিন লাগে ম্যাথটা। অর্থাৎ এখানে তুমি ক্রয় মূল্যটা একটু কমিয়ে নিয়ে তারপরে তার উপরে তুমি লাভ করো। এখন এই দুইটার বিয়োগফল নিয়ে আগের মতো ম্যাথটা হবে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, প্রয়োজনে আমরা আরেকটু সময় ব্যয় করব, কোনো অসুবিধা নেই। দেখেন এখানে বলেছে আমরা এই আগের ম্যাথের সাথে তুলনা করব পুরো ঘটনাটা ঠিক আছে কিনা। দেখেন এখানে বলতেছে বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো, এই যে বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো, সেম ডায়লগ আবার এখানেও আছে, দেখেন 800 টাকা বেশি হতো, একই ডায়লগ এখানে আছে, ওকে ফাইন। তারপর দেখেন
এখানে বলতেছে এত পার্সেন্ট লাভ হয়, এত পার্সেন্ট লাভ হয়, আর ওখানে বলেছে যে এত পার্সেন্ট ক্ষতি হয়, ক্ষতি হয় আর লাভ হয়, ঘটনা একই। এই যে ক্ষতি আর লাভের মধ্যে একটা বিয়োগফল সৃষ্টি হয়, দেখেন এই যে ক্ষতি, এখানে ক্ষতি আর এখানে হচ্ছে লাভ, দুইটা বিক্রয় মূল্য, এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হচ্ছে, আর ওইটাতে বোঝাচ্ছে দুইটা লাভের মধ্যে পার্থক্য সৃষ্টি হচ্ছে, কারণ এখানে কম লাভ আর এটা হলো বেশি লাভ, দুইটা, হ্যাঁ ক্ষতি আর লাভের মধ্যে যে পার্থক্য হবে তা না, দুইটা লাভের মধ্যে পার্থক্য হতে পারে কম এবং বেশি, কিন্তু দ্বিতীয়বার যে লাভটা করব সেখানে ক্রয় মূল্যটা শুধু 4% কমিয়ে নিব, এই লাইনটা বাদ দিই, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন অঙ্কটা আগের মতো, দেখেন সেম ম্যাথ, একটা ছাগলের ম্যাথ দিয়ে যে সব বুঝে দেওয়া যাচ্ছে তা অলরেডি বুঝে গেছে, দেখেন সেম ম্যাথ, অর্থাৎ একটা একবার বিক্রয় করো, তুমি আবার বিক্রয় করো, করে সেখানে একটা পার্থক্য সৃষ্টি করো, সেই পার্থক্য দিয়ে ম্যাথটা করে ফেলো, 100% সেম ম্যাথ। দেখেন এই যে প্রিলিমিনারিতে আসে সহজ ম্যাথটা, এটাই হচ্ছে এই কঠিন ভাবে তারা বলেছে, এটা কিন্তু আপনি গাইড বই পড়ে দেখেন অনেক কঠিন লাগবে এবং আপনার বুঝতে খুব অসুবিধা হবে, এই জন্যই। আর এখানে আমি একসাথে ব্যাপারগুলো দিয়েছি যাতে আপনি সহজে বুঝতে পারেন। এখন আমি যে কাজটা করব, বিক্রয় মূল্য বেশি হয় এটা লিখবো, ম্যাথটা শেষ করে দিই যেহেতু লিখেছি, বিক্রয় মূল্য বেশি হয় 108 বিয়োগ 106 বা 2 টাকা। এখন এই বিক্রয় মূল্য 2 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বেশি হলে কত, 4 টাকা বেশি হলে কত, 200 টাকা ক্রয় মূল্য, এটি রেজাল্ট। আর 3 লাইন করতে হবে আমাকে। আশা করি অনেক কনফিউশন দূর হয়ে গেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি হয়তো অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরো মজা মজা ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সুতরাং বিক্রয় মূল্য 2 টাকা বেশি হলে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে কত, 50 টাকা। এই বিক্রয় মূল্য 4 টাকা বেশি হলে কত, তাহলে 200 টাকা হলো অঙ্কটির রেজাল্ট। আশা করি ক্লিয়ার, এবং আপনি যদি কনফিউশন থাকেও ছোটখাটো, যদি আপনি কয়েকবার দেখেন অন্তত অনেক সহজে বুঝতে পারবেন, এটা গ্যারান্টি আমি দিতে পারবো। আচ্ছা, 4:16 বাজে, ঠিক আছে, আমি আর 15 মিনিট আপনাদের সাথে থাকবো। ক্লাসটি 1.5 ঘন্টার হবে, অনলাইন ক্লাস, একটা ধৈর্যের ব্যাপার আছে, এছাড়া হ্যাঁ। তো আর 15 মিনিটের মধ্যে আমি দেখাই আপনাদেরকে আরো কিছু ব্যাপার আমি শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, সরাসরি কথা বলতে পারলে কমেন্টে করে দেয় না, কম্পেয়ার করে পড়ানোর কারণে এখন অনেক সহজ লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো লাগবে, আমি আরো আপনাদেরকে সাথে শেয়ার করবো, আরো কিছুক্ষণ থাকবো। দেখেন এই যে 12 নম্বর প্রশ্ন আমার, এই 12 নম্বর প্রশ্নে আপনারা দেখেন এই যে যত কলা, কমলা, আমলকি, ঠিক আছে, পেয়ারা, তারপরে ধরেন বরই, আমরা, এই জাতীয় অনেক ম্যাথ আছে ফলমূল সংক্রান্ত, ওই যে এগুলো সব একসাথে দিয়েছি, লেবু, তাই না, আমলকি থাকে, ঠিক আছে, এই ধরনের ম্যাথ গুলো প্রিলিমিনারির সাথে মিল আছে, এগুলো প্রিলিতেও আসে, রিটেনেও আসে, 40তমতে কমন আসছে, এখানে ম্যাথটা করে দেওয়া আছে, আপনার শীটটা দিয়ে দিব, আপনার এটা বাসায় নিয়ে করে দেখবেন, বুঝতে পারবেন, সহজ ম্যাথ। এখন দেখেন সবকিছুই আছে, এক কথায় আপনাদের এখানে সবকিছু যেগুলো আসে রিটেন, প্রিলি, সব জায়গায় আসে, সেম টপিক করে দেওয়া আছে। তারপরে দেখেন এগুলো করে দেওয়া আছে, তারপরে যে এক ধরনের ম্যাথ আছে 3 বার সেল করা, এই ম্যাথগুলো খুব চমৎকার ভাবে বিভিন্ন প্যাটার্নে শেখানো যায়, বিভিন্ন মানে পিছন দিক থেকে আসা যায়, বিক্রয় মূল্য থেকে ধীরে ধীরে ক্রয় মূল্যে আসা যায়, ক্রয় মূল্য থেকে ধীরে ধীরে বিক্রয় মূল্যে যাওয়া যায়, এই যে পাইকারি, উৎপন্নকারী, পাইকারি, খুচরা, এগুলো কিন্তু অষ্টম শ্রেণী থেকে আপনারা করে আসতেছেন। হ্যাঁ, তারপরেও এগুলো ক্লাসে আমি করে দিব,
এই সমস্ত ম্যাথ এক্স ধরে করে দিব, এক্স ছাড়াও 100 ধরে করে দিব। আশা করি খুব ভালো লাগবে। 38তম বিসিএস এ আসছে। তো যেহেতু লাভ ক্ষতির উপর আমি দুটি ক্লাস নিয়ে থাকি, এটি এক ক্লাসে শেষ করা যাবে না, কারণ এখানে অনেক ম্যাথ আছে। এগুলো যদি আমি আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে। তো দেখেন, আমি আপনাদেরকে আরেকটা বিষয় ধারণা দিব। এই যে দেখেন, তালিকা মূল্য, লিখিত মূল্য বা ধার্য মূল্য, আর হচ্ছে বিক্রয় মূল্য। কি আশা করি এখন আরো ভালো লাগবে। এই জায়গাটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, 3 রকম মূল্য কিভাবে কি আমি অ্যাডজাস্ট করবো। এটা একটু আবার পিকচার বেস, অর্থাৎ চিত্র এঁকে আপনাকে দেখিয়ে দিব, খুবই ভালো লাগবে এবং আপনি আরো আপনার সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে। একটু পড়েন, এই 3টা ম্যাথই করে দিব। লেখা আছে, একজন দোকানদার তালিকা মূল্যের উপর 5% কমিশন দেয়। তালিকা মূল্য মানে একটা লেখা থাকে আর কি, তার উপর 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয় মূল্য 712.50 টাকা, তালিকাতে কত মূল্য লিখিত হলে দোকানদারের এত % লাভ হবে। দ্রব্যটির ক্রয় মূল্য দেওয়া আছে এবং কত লাভ করতে হবে সেটাও দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। মনে করেন বের করতে হবে, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে কত টাকা লিখে রেখে সেখান থেকে 5% কমিশন দিলেও এই ঘটনাটা ঠিক থাকবে। 3টা মূল্য নিয়ে আলোচনা, খেয়াল করবেন অঙ্কটা। আমি করে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, ম্যাথটির নাম্বার কত? যেহেতু শীটটি আপনার পেয়ে যাচ্ছেন, নাম্বারটাও লিখে দিই, 24, 25, 26। ওকে, 24 নম্বর ম্যাথ। প্রথমে হলো তার ক্রয় মূল্য 712 টাকা 50 পয়সা, এটা হলো ক্রয় মূল্য। এটি হলো বিক্রয় মূল্য। আর শুরুতে একটা কিছু লেখা থাকে, আমি এটা নাম দিচ্ছি কি, যে এটা হলো ক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য। ওকে, আর এইটার নাম হলো তালিকা, তালিকা অথবা লিখিত অথবা ধার্য। এখন এই বাংলা শব্দ দিয়ে আপনাকে ঘায়েল করে ফেলে। তার মানে বাংলা শব্দই মানুষ অনেক সময় বুঝতে পারে না। আবার এই ম্যাথ ইংলিশ ভার্সনে আসলে তখন আরো কঠিন লাগে। তাহলে ভাষা হচ্ছে ম্যাথটাকে কঠিন করে ফেলে। দেখেন, তালিকা, লিখিত, ধার্য, এটা হচ্ছে এই মূল্যে কখনো বিক্রয় হয় না, এটা লেখা থাকে এমনি। এই ক্রয় মূল্যের উপর তাকে কত % লাভ করতে হবে আপনারা আবার একটু দেখে নেন, কনফিউশন দূর করি। সেটা হচ্ছে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ করতে হবে। লাভটা কিন্তু ক্রয় মূল্যের উপরই হয়, মনে রাখবেন, ক্রয় মূল্যের উপরই প্রফিটটা হয়। কারণ এই মূল্যটা কিন্তু সঠিক না, এটা এমনিতেই লেখা হয়, একটা ধার্য করা হয়। তাহলে এই টাকার উপর যখন আমি 33 সমস্ত 3 ভাগের 1% প্রফিট করব, এত টাকা প্রফিট করলে তখন এটার মূল্য দাঁড়াবে 950 টাকা। খেয়াল করেন, 950 টাকা মূল্য দাঁড়াবে। তা দেখেন, লোকটি হচ্ছে, তার কেনা দাম হচ্ছে এত, এবং তাকে এত % লাভ করতেই হবে, মানে এত টাকায় বিক্রয় করতেই হবে। কিন্তু উনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছেন, সেটি হচ্ছে 5% কমিশনে সেল করেছেন। 5% কমিশনে সেল করেও তার এত % লাভ হয়েছে, অর্থাৎ 950 টাকায় সেল হয়েছে। 5% কমিশন দিয়েও তার লেখা বেশি ছিল, আরো বেশি ছিল। লেখা ছিল কত, অর্থাৎ 5% কমিশন, অর্থাৎ 95 টাকা হলো 950 টাকা, এটা বোঝাচ্ছে। 95 টাকাটা এটা বোঝাচ্ছে। তাহলে 100 টাকা কত ছিল, 100% কত ছিল, এটা ছিল 1000 টাকা। আশা করি অঙ্কটা বুঝে গেছেন। 1000 টাকা ছিল লিখিত মূল্য। দেখুন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা অঙ্কটা করব। তার ক্রয় মূল্য হচ্ছে এত % লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 950 টাকা। কিন্তু এই টাকাটা একটা ডিসকাউন্ট প্রাইস, 5% ডিসকাউন্টে এই টাকা, তার মানে 95 টাকা 950 টাকা বোঝাচ্ছে। তাহলে 100 টাকা কত টাকা বোঝাচ্ছে, কম্পেয়ার করলে হবে 1 টাকা কত বোঝাচ্ছে, এটা কত বোঝাচ্ছে। 1000 টাকা লেখা ছিল, 1000 টাকার 5% হচ্ছে 50 টাকা। তার মানে দেখেন, এই 1000 টাকার 5% ডিসকাউন্টে, তাহলে সব দিক থেকে অঙ্কটা মিলে গেল। এখানে দেখেন 5% ডিসকাউন্ট আছে, দেখেন 5% ডিসকাউন্ট আছে। তাহলে দেখা যাচ্ছে তার এই কেনা দাম থেকে এত % লাভ হয়েছে, আবার ওখান থেকে 5% ডিসকাউন্ট হয়েছে। অর্থাৎ বইটাতে লেখা ছিল 1000 টাকা, 5% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেও
তার এত পার্সেন্ট লাভ হয়েছে এবং কেনার দাম ছিল এইটা। আপনি কি সমন্বয় করতে পেরেছেন কিনা বা ধরতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর এই পুরো ব্যাপারটি যদি আমি লিখে দিই তাহলে কিন্তু ডিটেলস হয়ে গেল। দেখি তো কে কে বুঝতে পেরেছেন, কমেন্ট করে জানান। আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে, এরকম 3টা ঘর করবেন, একটা ক্রয় মূল্য, একটা বিক্রয় মূল্য, একটা লিখিত মূল্য, একটা লেখা থাকে। তো ক্রয় মূল্যের উপরেই সবসময় প্রফিটটা হয়, এত পার্সেন্ট প্রফিট 950 টাকা। এই টাকাটা আবার একটা ডিসকাউন্ট প্রাইস, তাহলে তার আসল প্রাইস কত ছিল, মানে লেখা কত ছিল, অর্থাৎ এই 5% ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে 950 টাকা, তাহলে 100% কত ছিল। আশা করি বুঝে গেছেন। তাহলে আমরা এভাবে লিখবো, দেওয়া আছে, লেখেন ডিটেলস, দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য 712.50 টাকা। এখন 33 সমস্ত এত পার্সেন্ট লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য 712.50 প্লাস, ওই যে লেখার সিস্টেম তো বুঝেই গেছেন, 712.50 এর 100/3 ইন্টু 3/100 ইন্টু 100/1 এত টাকা। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ওই তো একটা স্টাইলে সবসময় ম্যাথ করা যায়, এত প্লাস এত এর এত পার্সেন্ট। এখন 100 কাটা 3 দ্বারা কাটলে যা হয় সব যোগ করে আপনার 950 টাকা আসবে। আপনি এটা বাসায় করে নিন, 950 টাকা আসবে। তাহলে দেখেন ক্রয় মূল্য এত পার্সেন্ট হবে, বিক্রয় মূল্য এত, কিন্তু এটা হচ্ছে একটা 5% ডিসকাউন্ট প্রাইস। মূল প্রাইস কত? তাহলে আমরা আবার কম্পেয়ার করে দিব এভাবে। আবার 5% হ্রাসে বা ছাড়ে, মূল্য হ্রাসে, হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100-5 বা 95 টাকা। এখন আপনি কম্পেয়ার করে করতে পারেন বা সরাসরি লিখে করতে পারেন। তার মানে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100, এক হলে কত, 950 হলে কত। আবার বলছি, বিক্রয় মূল্য 95 হলে 100, এক হলে কত, 950 হলে কত, 1000 টাকা এটার ক্রয় মূল্য। মানে ক্রয় মূল্য লিখবো না, এটা আমরা লিখবো লিখিত মূল্য, কারণ ক্রয় বিক্রয় তো চলেই আসছে। ওকে, তাহলে আমরা ক্রয় মূল্য 100 টাকা লিখবো না, এখানে কি লিখবো, এখানে আমরা একটু সংশোধন করে নিই। 5% হ্রাস, এই হ্রাসটা তো ক্রয় মূল্য থেকে দেওয়া হয় নাই, লিখিত মূল্য আমরা লিখবো। এই তো সুন্দর হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পেরেছেন? এই হ্রাসটা কিন্তু ক্রয় মূল্যের উপরে না, এটা লিখিত মূল্যের উপরে। তাহলে লিখিত মূল্য 100 হলে বিক্রয় মূল্য 95। এবার আমরা লিখবো বিক্রয় মূল্য 95 হলে লিখিত মূল্য 100, 1 টাকা হলে কত, 950 টাকা হলে লিখিত মূল্য কত, তারপর লিখিত মূল্য বের হয়ে গেল 1000 টাকা। ক্লিয়ার কিনা? আশা করি বারবার দেখলে বোঝা যাবে, কাজে মুছে দিচ্ছি। এখন বিক্রয় মূল্য 95 টাকা হলে লিখিত মূল্য, আজকের পরে কনফিউশন থাকার কথা না, আমি তারপর আরেকটু সময় আপনাদেরকে দিচ্ছি। লিখিত মূল্য 100 টাকা, তো পিকচার ড্র করে করবেন। বিক্রয় মূল্য 1 টাকা হলে লিখিত মূল্য এত টাকা, সুতরাং বিক্রয় মূল্য 950 টাকা হলে 100 × 950/95 টাকা, তার মানে 1000 টাকা। এটাই রেজাল্ট। আশা করি বোঝা যাচ্ছে, তাই না? আমরা কি আরো 2-1টা দেখবো না? আরো 3 মিনিট আছে। আচ্ছা, দেখেন এই যে 2টা ম্যাথ আছে, একটা তো হয়ে গেল। এই 3টা ম্যাথ করলে বা এই ধরনের আপনি আরো ম্যাথ করতে পারবেন, একই রকম ধারণা সব।
তো এটা আমরা 25 নাম্বারটা দেখি, 26 নাম্বারটাও দেখবো, কোনো সমস্যা নেই। এক দোকানদার 25% লাভ ধরে মূল্য তালিকা প্রস্তুত করে, কিন্তু বিক্রয় করার সময় সে ক্রেতাকে তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়। এতে তার শতকরা কত লাভ হয়? এটা আবার একটু অন্যরকম, কিন্তু তিনটা আপনাকে চার্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনি সহজে বুঝতে পারবেন না। 25% লাভ ধরেই সে মূল্য তালিকাটা তৈরি করে, তার মানে তার যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে সে মূল্য তালিকায় লিখে রাখছে 125 টাকা, কিন্তু হঠাৎ করে তার ইচ্ছা হলো সে আরো 10% কমিশন দিয়ে দিল, তারপরে যে বিক্রয়টা হলো সেখানে আসলে তার কত লাভ হলো। এটা একটা সহজ ম্যাথ, এটা আগেরটার মতো এতটা পেঁচানো না, আরো সহজ এটা, যদিও দেখতে এরকম মনে হচ্ছে। দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে 25 নাম্বার। একজন লোক ক্রয় মূল্য 100 টাকা, এখানে সে 25% লাভ ধরে 25% লাভ ধরে সে একটা মূল্য তালিকা তৈরি করেছে, কিন্তু এটা তালিকা, এটা বিক্রয় না, এই হলো বিক্রয়। কিন্তু সে 10% ওকে কমিশনে বিক্রয় করেছে। তাহলে দেখেন এখন এগুলো কি বোঝাচ্ছে, এইটা হলো ক্রয় মূল্য, এই 25% প্রফিট ধরে সে একটা লিখিত মূল্য তৈরি করেছে, লিখে রেখেছে, এটা লিখিত মূল্য, অর্থাৎ পণ্যটিতে এটা লেখা আছে, ধার্য মূল্য বা তালিকা মূল্য সব বলে দিলে লেখা আছে। কিন্তু বিক্রয় করার সময় তার মনে হলো যে সে এটা ধরেছিল এত পার্সেন্ট লাভ করবে, কিন্তু কাস্টমার হয়তো তার পরিচিত হতে পারে, অথবা ওনার ভালো লেগেছে, অথবা খুশিতে ঠেলায় ঘুরতে মনে করেন উনি 10% কমিশন দিয়েছেন। তাহলে কি হলো, 10% কমিশন হলো 12.5 টাকা। দেখেন 125 টাকা 10% হলো 12.5 টাকা। 12.5 টাকা কমিশনে তার বিক্রয় মূল্য হলো 112.5 টাকা। 125 টাকা থেকে যদি আরো 12.5 টাকা কমে যায়, তাহলে রইলো তার বিক্রয় মূল্যটা দাঁড়ালো 112.5 টাকা। এখন দেখেন, এখন বলতেছে তাহলে তার কত লাভ হলো। এই যে তার মূল বিজনেসটা এখান থেকে শুরু, আমরা জানি প্রফিট লস হচ্ছে ক্রয় বিক্রয়ের উপর, তাই এটা নাম দেওয়া হয়নি, তাই না? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো বিক্রয় মূল্য। দেখেন এই জিনিসটার নাম হলো বিক্রয় মূল্য। আমরা জানি প্রফিট লস তৈরি হয় এই ক্রয় এবং বিক্রয় থেকে, এটা আমরা জানি। এটা তো এমনিতে লেখা ছিল, এটা তো মূল কিছু না, এটা সে একটা টার্গেট করেছিল এত টাকা লাভ করবে, কিন্তু করতে পারেনি। সে লাভ করেছে কত? লাভ করেছে 12.5 টাকা। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 12.5 টাকা, এটাই রেজাল্ট। এটাই বলেছে শতকরা কত লাভ। কারণ শতকরা বললে এত পার্সেন্ট, এখন তো 100 টাকার উপরে, যেহেতু আমার মূল্যটা আমি 100 থেকে ধরেছি, তো পুরো জিনিসটাই পার্সেন্টেজ। আশা করি বুঝে গেছেন, এটাই অ্যান্সার, 12.5 টাকা। আসলে তার উদ্দেশ্য ছিল 25 টাকা লাভ করা, কিন্তু কমিশন দেওয়ার কারণে এখন তার লাভ হলো 12.5 টাকা। এটা আপনি এখন করতে পারবেন। ঠিক এই জিনিসগুলো যদি আপনি লিখে দেন, তাহলে এটা বের করতে পারবেন। এখান থেকে এটা দেখাবেন, এখান থেকে কমিশন দিবেন, তাহলে তার কত লাভ হবে। আরেকটা ম্যাথ দেখবো লাস্ট। ছাব্বিশ নাম্বার, একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রি করায় 20% লাভ হলো। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল? দেখেন এই লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রি করার পরেও তার এত পার্সেন্ট লাভ হলো, এটা হচ্ছে 24 নম্বরের সাথে মিল আছে। মানে লিখিত মূল্যের উপর কমিশন দিয়েও তার লাভ হয়েছে। দেখেন আগের ম্যাথটা দেখেন, লিখিত মূল্যের উপর কমিশন দিয়েও তার লাভ হয়েছে, কিন্তু ওখানে ক্রয় মূল্যটা দেওয়া ছিল, একই ম্যাথ, ক্রয় মূল্যটা দেওয়া ছিল, এখানে ক্রয় মূল্যটা দেওয়া নাই। সেটা আমরা ধরে নিব, তারপরে সেই ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল। আচ্ছা, তাহলে দেখেন 26 নাম্বার, হচ্ছে লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়েও তার 20% লাভ হলো। তাহলে তার ক্রয় মূল্যটা কত ছিল? আমি ক্রয় মূল্যটাকে মাঝখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হলো বিক্রয় মূল্য। ওকে, এখন এই হলো 100 টাকা ক্রয় মূল্য, ধরে নিলাম 100 টাকা।
তাহলে তার মোটের উপর 20% লাভ হবে, তার মানে 120 টাকা এটা সেল হবে প্রোডাক্ট। বুঝবেন কিন্তু, এটার নাম ক্রয়, এটার নাম বিক্রয়, কারণ ক্রয় মূল্যের উপরে প্রফিট হয়। আর এটার নাম ধার্য মূল্য। এখন বুঝবেন অঙ্কটা, সেটা হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য দাঁড়ায় 20% লাভে, 20% লাভে তার বিক্রয় মূল্য দাঁড়ায় 120 টাকা। কিন্তু এটা হলো আবার ধার্য মূল্যের উপর 10% ক্ষতি। দেখেন আপনি আবার খেয়াল করেন, সে আগের ম্যাথটাই, আগের মতোই এই 120 টাকা প্রাইসটাই হচ্ছে আবার 10% কমে আর কি, অর্থাৎ 90% হচ্ছে 120 টাকা। কারণ এখানে যে মূল্যটা আছে তার 10% ঘাটতি আছে এখানে, এটা হলো 10% কম ক্ষতি আছে বা 10% কমিশন আছে। তার মানে 90% 120 বোঝাচ্ছে, তাহলে 100% কত বুঝাবে? 100% বুঝাবে 133 সমস্ত 3/1 টাকা বুঝাবে। এবার 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 বলতেছে শতকরা কত টাকা বেশি এখানে ছিল, অর্থাৎ তার ধার্য মূল্যটা ছিল 133 সমস্ত 3/1 টাকা ছিল ধার্য মূল্য। তাহলে শতকরা কত টাকা বেশি মূল্য তালিকা লেখা ছিল, শতকরা বেশি লেখা ছিল। এই কম বেশি মানে বিয়োগফল, কম বেশি থাকলে বিয়োগ করতে হবে। তাহলে এটার উত্তর হবে, অঙ্কটির উত্তর হবে 33 সমস্ত 3/1% বা এত টাকা। এটা হলো উত্তর, উত্তরটা দেওয়া আছে। আশা করি আপনি করতে পারবেন এইভাবে। মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। আবার 10% কমিশন মানে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 90। কিন্তু আপনি ক্রয় মূল্য লিখবেন না, 10% কমিশনে ধার্য মূল্য লিখবেন। এখানে লিখবেন ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য 90। এখন বিক্রয় মূল্য 90 হলে ধার্য মূল্য 100, 1 হলে কত, 120 হলে কত, ওইভাবে লিখলে ওটা চলে আসবে। তারপরে বিয়োগ করে দিলেন, অর্থাৎ শতকরা বেশি লেখা ছিল এত টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো 4:35 বাজে, ঠিক আছে। এটা কি আরো বোঝানো দরকার আছে? 120% লাভ হলো, এই 20% লাভটাই আবার 10% ঘাটতি, 90% এটা বোঝায়। এভাবে লিখতে পারেন, ওই ধার্য মূল্যের এভাবে লিখতে পারেন। ধার্য মূল্যের যে 90% সেটাই 120 টাকা। তাহলে ধার্য মূল্যের 100%টা কত? 1% কত, 100% কত, তাহলে এটা আসবে। তাহলে এখানে কত টাকা বেশি, এই ক্রয় মূল্যের উপর শতকরা কত বেশি ধার্য ছিল, মানে লেখা ছিল এত টাকা বেশি লেখা ছিল। আশা করি বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা, বা 24 নম্বর দেখে দেখে লিখে ফেলবেন, একই ম্যাথ। তো সবাইকে ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।